হ্যাঁ স্যার, হচ্ছে এখন। হ্যাঁ, এখন হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। নমস্কার, আমরা আজকের মিটিংটা শুরু করি, তারপরে অন্যরা জয়েন করবেন। আমি সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে আমি এবং আমাদের টিম সম্পর্কে একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই, যাতে বুঝতে সুবিধা হবে। আর এই জয়ন্ত, তোমার মাইকটা মিউট করে রাখো, তাহলে একটু নয়েজ আসছে। আপনারা যখন কথা বলবেন তখন মাইকটাকে অন করে নেবেন, আদারওয়াইজ মাইকটা মিউট করে রাখলে তাহলে নয়েজটা কম আসবে। তো আমি যেটা বললাম, আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটায় অধ্যাপনা করি। আর আমাদের একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের দিয়েছে। তো আমাদের সঙ্গে কাজ করছেন আমরা ছাড়া হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রফেসর শিউলি রয় আছেন এখানে, আর প্রফেসর সৌভিক বাসু আছেন। এনারা আমাদের টেকনোলজি প্ল্যাটফর্ম দেখছেন। তো আমরা আইএম ক্যালকাটা এবং HIT দুটো কম্বাইন করে আমরা এই এটা করছি, এই ইনিশিয়েটিভটা নিয়েছি। তো আমাদের সঙ্গে যারা আরো কাজ করছেন আমাদের রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, সেখানে আছেন জয়ন্ত বসাক, আছেন স্নেহা ভট্টাচার্য, আর মানস দাস, আর সন্তোষ পাল। সন্তোষ পাল অ্যাকচুয়ালি আমাদের ফিল্ডে কাজ করছেন। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, সেটার অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের যেসব রুরাল আর্টিসানস আছেন, যারা হাতের কাজ তৈরি করেন, হ্যান্ডিক্রাফটস বা হ্যান্ডলুম, তাদের কে একটুখানি এই ডিজিটাল ওয়ার্ল্ড বলতে আমরা যেটা বুঝি, সেইখানে খানিকটা কানেক্ট করা, যাতে তাদের একটা কানেক্টিভিটি থাকে এই আরবান বা বলতে পারেন যে সাইবার ওয়ার্ল্ডের সঙ্গে। তো সেইটা তো শুধু তাদের একটু কম্পিউটার শেখালে বা ইন্টারনেট শেখালে হবে না, তার জন্য তাদের একটা হ্যান্ড হোল্ডিং রাখবে। তারা কি করে এই যে ই কমার্স প্ল্যাটফর্ম বলুন বা অনলাইন ট্রেনিং বলুন, বা এই আপনাদের সঙ্গে একটা অনলাইন ইন্টারাকশন, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা ওদের শেখাচ্ছি। তো আমরা বীরভূমটাকে লোকেশন হিসেবে নিয়েছি। তো বীরভূমের যেসব আর্টিসান আছেন তাদের আমরা এই কিছুটা ডিজিটাল ট্রেনিং দিচ্ছি, আর আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যে প্ল্যাটফর্মটা আমরা দেখাচ্ছি। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ডিজিটাল দোকান তৈরি করতে সাহায্য করছি। অর্থাৎ তারা তাদের প্রোডাক্টের ছবি তুলে, তাদের নিজের প্রোফাইল তুলে, যেভাবে অ্যামাজনে বা যে কোনো ফেসবুকে আমরা, আপনারা যেভাবে আপনাদের ডিজিটাল শপ সাজান, যাতে আর্টিসানরাও সেটা করতে পারে, সেই ব্যাপারটা আমরা ওদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের মতো যারা আর্টিসানদের নিয়ে কাজকর্ম করেন, তাদের প্রোডাক্টকে মার্কেট করার চেষ্টা করেন, তাদের সঙ্গে আমরা একটা ওদের লিংক করানোর চেষ্টা করছি। তো আমি স্ক্রিনটাকে শেয়ার করে আমি একটুখানি ওই আমাদের যে ওয়েবসাইটটা সেটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। তো এসেনশিয়ালি এই যে সাইটটা আমরা তৈরি করেছি, এটার নাম হচ্ছে এনকোড। তো এটা ইটস কাইন্ড অফ বিয়ন্ড ই কমার্স প্ল্যাটফর্ম। মানে এইখানে আপনারা যদি দেখেন যে বাই প্রোডাক্ট, ক্রিয়েট প্রোডাক্ট, আওয়ার পার্টনার অ্যান্ড এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে এই সবকটা একসঙ্গে রাখা হয়েছে। তো বাই প্রোডাক্ট ইজ এসেনশিয়ালি দ্য ই কমার্স প্ল্যাটফর্ম যেটা হয়, অর্থাৎ যেভাবে আমরা ই কমার্স প্ল্যাটফর্মে সেল এন্ড বাই করি, এটা বাই প্রোডাক্টটা সেইটাই। যেখানে যদি আপনি বিভিন্ন ক্যাটেগরি আছে, যেমন ই কমার্সে থাকে গার্মেন্ট, জুয়েলারি, ব্যাগ, হোম ডেকর ইত্যাদি। তো সেখানে আমি যদি
আপনার গার্মেন্টসে আসি তাহলে বিভিন্ন গার্মেন্টসে যেটা ওরা বীরভূমে করে থাকে ব্লাউজ, কুর্তি, শাড়ি, অফকোর্স কাঁথা স্টিচের শাড়ি, তারপরে স্টোল বা টি শার্টস বা শাল, স্কার্ট, এগুলো তৈরি করে। তো সেইখানে ক্যাটাগরি ওয়াইজ আমি যদি শাড়িতে ক্লিক করি তাহলে আমি আর্ট ফর্মটা এখানে জানতে চাইছি, মানে ফর এক্সাম্পল কাঁথা স্টিচের যদি আমি দেখতে চাই যে কি কি প্রোডাক্ট আছে, তাহলে আমি কাঁথা স্টিচের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। এই করে করে তারপরে আপনি যে কোনো প্রোডাক্টের আপনি ভিউ প্রোডাক্ট ডিটেল করলে, যেরকম স্ট্যান্ডার্ড ই কমার্স প্ল্যাটফর্মে থাকে সেই প্রোডাক্টের ডিটেল ইয়েতে থাকছে এবং সেখানে অ্যাসোসিয়েটেড প্রোডাক্টসও থাকছে। এবারে যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন এই যে এই শাড়িটা কিনবেন বা কিছু একটা, তাহলে অর্ডার টু কোলাবোরেট টু অর্ডার, মানে এখান থেকে ডাইরেক্ট শপিং কার্ট নেই, যেহেতু এটা একটা গভর্নমেন্ট সাইট, এটা এসেনশিয়ালি ডিজিটাল ক্যাটালগ হিসেবে আমরা ইউজ করছি। তখন কোলাবোরেট ফর অর্ডার করলে আপনারা আর্টিসানের সঙ্গে ডাইরেক্টলি একটা যোগাযোগ করতে পারবেন। তো আপনি যদি দেখেন যে এইখানে যে এটা আছে, আমরা যদি এখানে আসি মেন সাইটে, তাহলে দেখবো যে আমাদের আর্টিসান প্রোফাইলিংও এখানে সব করা আছে। তো ভিউ অল আর্টিসান যদি আমি করি তাহলে আমি এখানে সমস্ত আর্টিসানদের দেখতে পাবো, যেসব আর্টিসানরা আমাদের সঙ্গে কাজ করছে। তো সেখানে আমি যদি যে কোনো আর্টিসানের কে ক্লিক করি, তন্দ্রা পাল ফর এক্সাম্পল, তিনি কাঁথা স্টিচ নিয়ে কাজ করছেন। নেটটা একটু স্লো যাচ্ছে। বলছি আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার? হ্যাঁ দেখাও, আমি হ্যাঁ স্টপ শেয়ার করছি, তুমি সাউন্ডটাকে অন রেখো। না ঠিক আছে, এসছে, আমি দেখাচ্ছি। তো এখানে তন্দ্রাপালের যেটা আছে সেটা হচ্ছে, এই হচ্ছে তন্দ্রাপালের শপ, যেখানে তন্দ্রাপাল তার কালেকশনটা নিয়ে আসছে। তার আগে তন্দ্রাপালের সম্বন্ধে একটা ছোট ভিডিও আমরা রেখেছি, যেখানে তন্দ্রাপাল সম্বন্ধে কাছ থেকে শিখেছি, দেখে দেখে ছোটবেলা থেকে। তারপরে বিয়ের পর থেকেও কাজ আমি নিজের হাতেই করি। আজকে 9 বছর 10 বছর হয়ে গেল। আমি আমার কাছ থেকে আরো আশেপাশের মহিলারাও নিয়ে যায় এবং এই যে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসগুলো 3 দিন 4 দিন তো লাগে ঠিক মতো বুনতে পারলে। আরো মেয়েদেরকেও দিই অর্ডার, দিদি নাই। এই যে চুড়িদার পিস আছে, চুড়িদার পিস 3 দিন 4 দিন লাগে, 3-4 দিন সময় লাগে। এটা নিজে বুঝি, নিজে হাতে তৈরি। আরো আছে এগুলো, এটা আমি নিজে নিয়ে। তো এইটা হচ্ছে তন্দ্রাপালের সম্বন্ধে ডিটেলিং কিছু জানিয়েছে। এবার তারপরে তন্দ্রাপালের, এটা হচ্ছে তন্দ্রাপালের প্রোডাক্ট, এইগুলো ও তৈরি করে। সেরকম আমি যদি অন্য কোনো আর্টিসানের কাছে যাই, মানে সেখানে সেই সব আর্টিসানের ডিটেলিংটা আমি এখানে পেয়ে যাবো, সে তারা কি কি প্রোডাক্ট করে। তো এরকম আপাতত আমাদের 70 জন আর্টিসানের একটা ইয়ে করা আছে, প্যানেল করা আছে, যেখানে তারা বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুম আইটেম তৈরি করছেন সেখানে। জয়ন্ত একটুখানি তুমি শেয়ার করো, আমারটা ভীষণ স্লো হচ্ছে। আচ্ছা আমি শেয়ার করছি, আপনি স্টপ শেয়ার করে দিন। তো এসেনশিয়ালি আমাদের যেটা আছে, জয়ন্ত দেখাবে তারপরে, যে আমাদের শুধু বাই প্রোডাক্ট না, এরপরে আপনারা দেখবেন যে ক্রিয়েট প্রোডাক্ট বলে একটা অপশন আছে। ফর এক্সাম্পল আপনারা অনেকেই ডিজাইনার, হ্যাঁ, তো আপনারা হয়তো কাঁথা স্টিচের উপর বেস করে অন্য কোনো প্রোডাক্ট ডিজাইন করতে চান, বা কাঁথা স্টিচে করা যায় এরকম কিছু ডিজাইন আপনাদের মাথায় থাকতে পারে। তো সেইগুলো ক্রিয়েট প্রোডাক্ট ইজ এসেনশিয়ালি, যেটা আমরা বলার চেষ্টা করছি, ইটস এ কাইন্ড অফ কো-ক্রিয়েশন। অর্থাৎ আর্টিসানের যে স্কিল বেসটা আছে, সেই স্কিলটাকে নিয়ে আপনার যে ডিজাইন আইডিয়া আছে, সেই দুটোকে মিলিয়ে একটা ক্রিয়েশন অফ প্রোডাক্ট। জয়ন্ত ক্রিয়েট প্রোডাক্ট একটু দেখাও। ক্রিয়েট প্রোডাক্টে এখানে বিভিন্ন আর্ট ফর্ম দেখা যাচ্ছে। সেই আর্ট ফর্মের ডিটেলিং গুলো আপনারা সেই পার্টিকুলার আর্ট ফর্মে গিয়ে দেখতে পারেন। এবং তারপরে ধরুন
অ্যাপ্লিক ওয়ার্ক বা ব্যাম্বু ক্রাফট বা বাটিক ওয়ার্ক একটু ক্লিক করবা, ডোকরার কাজ, এইগুলো নিয়ে আপনারা ধরুন দেখছেন যে বাটিকে এইসব শিল্পীরা এইসব নিয়ে কাজ করছে, সেখানে আপনি যদি ওদের সঙ্গে এই পার্টিকুলার আর্ট ফর্মটা নিয়ে কোলাবোরেট করে আপনাদের মতো করে ডিজাইন করে, যেটা বললাম কো-ক্রিয়েট করে নতুন প্রোডাক্ট তৈরি করতেছেন, সেগুলো ওদের সঙ্গে একসঙ্গে কাজ আপনারা করতে পারেন এবং সেখানে ধরুন আপনারা প্রফিট শেয়ার করলেন বা সেই রকম ভাবে কাজ করলেন। আর এই যে এডুকেশন এন্ড ট্রেনিংটা আছে, এই ট্রেনিংটা হচ্ছে যে যেরকম আর্টিসানদের আমরা ট্রেনিং দিচ্ছি বিভিন্ন ব্যাপারে, ধরুন ডিজিটাল লিটারেসি বলুন বা ডিজাইন ট্রেনিং বলুন, সেরকম আর্টিসানে যারা যারা খুব অভিজ্ঞ শিল্পী, যারা কাঁথা স্টিচ করেন বা বাটিকের কাজ করেন বা চামড়ার কাজ করেন, তাদের দিয়েও আমরা বিভিন্ন ওয়ার্কশপ করানোর চেষ্টা করছি, যাতে করে যারা যারা শহরে আছেন, তারা যারা ইন্টারেস্টেড এই ধরনের ট্রেনিং করার জন্য, এই ধরনের জিনিসপত্র শেখার জন্য, সেইগুলোকে আমরা শেখাতে পারছি। এই যে আওয়ার্ড পার্টনার যেটা আছে, সেখানেই এসেনশিয়ালি আপনাদের সাহায্যটা লাগছে। আমরা আপনাদেরকে এই পার্টনার হিসেবে এই পার্টিকুলার ইনিশিয়েটিভে চাইছি, যেখানে আপনাদের এই অ্যাজ বুটিক ওনার্স আপনাদের এই প্রোফাইলটা থাকবে, যাতে করে শুধু আর্টিসানরা ইচ্ছে করলেও আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, অথবা আপনারাও ইচ্ছে করলে আর্টিসানের সঙ্গে যে দেখালাম যে কোলাবোরেট টু বাই হতে পারে, কোলাবোরেট টু ক্রিয়েট হতে পারে, কোলাবোরেট টু ট্রেন, পার্টিসিপেট ইন ট্রেনিং প্রোগ্রামস হতে পারে, সেই সব ব্যাপারে আপনারা যাতে ওদের সঙ্গে একটু কোলাবোরেট করতে, এই ব্যাপারটা। এটা ছাড়াও আমাদের একটা ফেসবুক পেজও আমরা করেছি, যেখানে সেই আর্টিসানদের প্রোফাইলিং করা আছে, ডিজিটাল প্রোফাইল। তো সেই ফেসবুক পেজেও অ্যাকচুয়ালি আপনাদের প্রেজেন্স থাকতে পারে। তো আমরা প্রথমে যেটা চাইছি সেটা হচ্ছে যে আপনাদের এখানে এই পার্টনার হিসেবে আমাদের ইনিশিয়েটিভে আপনাদের ইনক্লুড করা, এবং আপনারা যদি কোনো আর্টিসানকে তার প্রোডাক্ট কিনে তাকে প্রোডাক্টের আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন। অফকোর্স কমার্শিয়াল ট্রানজাকশনটা ইম্পর্টেন্ট, আমরা ঠিক কমার্শিয়াল ট্রানজাকশনে এখানে খুব একটা পার্ট নিচ্ছি না, সেটা আপনার আর আর্টিসানের মধ্যেই সেই জিনিসটা হবে। আমরা অবশ্যই গাইড করব বা আমরা মিডিয়েট করব পুরো প্রসেসটাকে, কিন্তু ট্রানজাকশন যেটা হবে সেখানে মানে আমরা ফাইন্যান্সিয়াল পার্টটাতে আমরা খুব একটা পার্টিসিপেট করছি না, ওটা আপনাদের ব্যাপার। যদিও প্রাইসিং ইত্যাদি ইনফরমেশন তো আছে, আপনারা কথা বলে নিতে পারেন। তো জয়ন্ত স্টপ শেয়ার কর। এটা খুব প্রাথমিকভাবে আমরা কি করছি এটা নিয়ে আরো পরে আমরা আলোচনা করব। তার আগে আমার মনে হয় যে আপনারা যারা আছেন তারা যদি একটু তাদের ইন্ট্রোডাকশনটা দেন আমাদের, তাহলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি। প্রথমে মিস ঋতুপর্ণা দত্ত এবং আপনাদের যে বুটিকটা আছে। ম্যাম মাইকটা একটু আনমিউট করতে হবে। ম্যাম মাইকটা মিউটেড আছে, একটু আনমিউট। আপনার মাইকটা মিউট করা আছে। হ্যাঁ এবারে ঠিক আছে। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ঋতুপর্ণা দত্ত। হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা শোনা যাচ্ছে ম্যাম, বলুন আপনি। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি ঋতুপর্ণা দত্ত, আমি বৈদ্যবাটিতে থাকি। আমাদের একটা টিম রয়েছে, আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। ইনি আমার বন্ধু মিলন সমাদ্দার। নমস্কার। ইনি একজন আর্টিস্ট এবং একজন পেইন্টার ইনি। তো ইনি ম্যানুফ্যাকচারিং দিকটা দেখেন, আমি ওনার প্রোডাক্ট মানে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি। আমার বুটিকের মাধ্যমে আমি আইটেম গুলো সেল করি। তো টোটাল ব্যাপারটাই ইনি দেখেন। ইনি নিজে আর্টিস্ট, নিজে পেইন্টিং করেন এবং বিভিন্ন ডিজাইনও ইনি ক্রিয়েট করেন। ওনার ডিজাইন, আমার মেন আইটেম হচ্ছে শাড়ি। তো শাড়ির বিভিন্ন হ্যান্ড পেইন্ট ডিজাইন, বিভিন্ন ফ্যাব্রিকের কাজ, ব্লাউজেও আমাদের কাজ হয়। হ্যান্ড পেইন্টেড কাজগুলো সবই এনার প্রোডাকশন। তো আমার বুটিকের মাধ্যমে
আমি মেনলি ইনি আর্টিস্ট আছেন, আরো গ্রুপে আমাদের অনেকজন আছেন। হুম হুম আমার বুটিকে এনারই ডিজাইনটা মেনলি হুম। থাকে। তো আপনার কি বৈদ্যবাটিতেই দোকান আছে, মানে ফিজিক্যাল যে স্টোর? দোকান নয়, আমার মেনলি কাজটা অনলাইন, অনলাইনে? আচ্ছা আচ্ছা, পুরোটাই ইউটিউব online। এবং ফেসবুকের মাধ্যমে আমার কাজ। হ্যাঁ হ্যাঁ আমাদের কারখানা হচ্ছে শেওড়াফুলিতে, আমাদের পরের স্টপেজ হচ্ছে শেওড়াফুলি। বৈদ্যবাটিতে আমার মানে বাড়ি, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আমাদের কারখানা হচ্ছে শেওড়াফুলিতে। হ্যাঁ। তো শেওড়াফুলিতে প্রোডাকশনটা মেনলি হয়। আচ্ছা, তো আপনারা ফেসবুকের মাধ্যমে যখন অর্ডার পান সেটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করেন সেই ট্রানজাকশনটা? বাই কুরিয়ার হয় হ্যাঁ আমাদের, বাই অনলাইনে কাজটা হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আমাকে অর্ডারটা দেন হ্যাঁ। এবং আমরা এখান থেকে অনলাইন পেমেন্টটা নেওয়া হয় আচ্ছা এবং এখান থেকে বাই কুরিয়ার তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, আপনারা কি পেমেন্টটা অ্যাডভান্স নেন? হ্যাঁ। মানে ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই, মানে বেসিক্যালি তারা আগে পেমেন্ট করবে, তারপরে যদি ওদের শাড়ি পছন্দ না হয় বা রিটার্ন করতে চান সেগুলো কি আপনারা অ্যালাউ করেন? পছন্দটা অ্যাকচুয়ালি আমরা টোটালটা ভিডিওর মাধ্যমে শো করে দিই প্রথমে, আচ্ছা যার জন্য সেই জায়গাটা রাখি না যে আবার রিটার্ন হবে। আমাদের যে জায়গাটা থাকে যদি ডিসপুট কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রিটার্ন নিয়ে নিই এবং ক্যাশ ব্যাক করি। কিন্তু পছন্দের যে জায়গাটা সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই আগে। আচ্ছা, আগে দেখিয়ে দেন যে ভিডিওতে, আচ্ছা সেই ব্যাপারটা, হ্যাঁ সেটা খুবই ভালো আইডিয়া। তাহলে ওনারা পুরোটা অন্তত ভিডিওতে দেখে নিচ্ছেন, তারপরে আপনারা শিপ করছেন, মানে ওটাকে কুরিয়ার করার আগে একবার পুরো প্রোডাক্টটা ওদের দেখিয়ে নিচ্ছেন। আচ্ছা, এটা কি মেইনলি আপনার কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাকি বাইরেও অর্ডার আসে? আমাদের অল ওভার ইন্ডিয়াতে কাজ হয়। অল ওভার ইন্ডিয়াতে কাজ হয়। এটা কতদিন ধরে করছেন আপনারা? আমার ফেসবুক থেকেই মেনলি স্টার্টিং। আমি 2018 সালের 27 জুলাই থেকে স্টার্ট করেছিলাম। তারপর ফেসবুকের মাধ্যমে খুব ভালো রেসপন্স পাই এবং তারপর ইউটিউবের মাধ্যমে শুরু হয়। ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে এখন খুব ভালো রেসপন্স পাওয়ার জন্য আমিও এটাতে মানে ভীষণভাবে ইন্টারেস্ট আমার গ্রো করে এবং সেটা আমি চালিয়ে যাই। তারপরে মানে কাজটার মধ্যে আসলে আমার একটা ভালো লাগা, ভালোবাসা আসলে জন্মে গেছে, যার জন্য আমি এটা স্টপ করার চিন্তা করিনি এবং এটা আরো বড় করার ইচ্ছা আছে, আরো কন্টিনিউ করার ইচ্ছা আছে। আপনাদের এই বিষয়টা সত্যি আমার খুব ভালো লাগলো, যার জন্য আমি আগ্রহী হলাম আজকের মিটিংটাতে জয়েন করতে। না, এটা খুবই ভালো, কারণ আপনার অভিজ্ঞতা দিয়েও আর্টিসানদের আপনি শেখাতে পারবেন যে বীরভূমে বসেও কিভাবে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে কাজ করা যায়। সত্যি সেইটা ওদের কাছে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে যে হ্যাঁ, এই ব্যাপারটা এমনি সাজানো কথা না, অ্যাকচুয়ালি লোকে এটা করছে, মানে কোনো ফিজিক্যাল শপ ছাড়াও একটা ব্যবসা হতে পারে। ইনফ্যাক্ট ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের প্রজেক্টটা দিয়েছে, তার ওয়ান অফ দ্য অবজেক্টিভ, বাট রাদার প্রাইমারি অবজেক্টিভ এটাই, মানে ওরা যাতে সেলিং চ্যানেলটা লোকাল না হয়, নন লোকাল সেলিং চ্যানেল ইউজিং দ্য ইলেকট্রনিক মিডিয়া, সেটা যাতে ওটা প্রচার প্রসার করতে পারে, যেটা আপনাদের একটা খুব সাকসেসফুল এক্সাম্পল, সেটা ওদের কাছে ডেফিনেটলি একটা খুব ভালো কেস স্টাডি হিসেবে ওরা ওদের কাছে প্রেজেন্ট করা যেতে পারে যে এইভাবে ব্যবসা হয়। তো সেটা সেই জন্য আপনাদের পার্টনার হিসেবে পেতে আমরাও খুব আগ্রহী, যাতে আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা ওদের শেয়ার করতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি শাড়িতে ভ্যারাইটি আনতে চান, সেক্ষেত্রে বীরভূমের কাঁথা স্টিচের শাড়ি বা ওই ধরনের কিছু, বা যে ডিজাইনটা আপনি আজকে শুধু পেন্টিং এ করছেন সেখানে যদি কাঁথা স্টিচ আনতে চান, এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কোনো আর্টিসানের সঙ্গে যোগাযোগ করে তাদের যেটা করতে পারেন, তাদের হয়ে আপনি। আমাদের ইন্টারেস্ট আছে অ্যাকচুয়ালি। আমি যখন শুরু করি এটা, আমার মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টোটালি বিজনেস, কিন্তু এটা আমি শুরু করি প্রথম, মানে আমার এই বন্ধুটির মাধ্যমে আমি শুরু করি। আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা ছিল না বা আমার ফ্যামিলিতে এই বিষয়টার মধ্যে কেউই নেই, মানে দূর দূর পর্যন্ত কেউ, আমি ফার্স্ট। তো আমার এই বন্ধুটির সাহায্যে আমি ফেসবুকের মাধ্যমে প্রথম শুরু করি। রেসপন্সটা ভালো পাওয়ার জন্য আমার এটাকে আরো বড় করার ইচ্ছে আছে। আমাদের শুধু হ্যান্ড পেইন্ট নয়, আমাদের অ্যাপ্লিকের কাজ আনার ইচ্ছে আছে, ডিজাইন আরো ভ্যারাইটি আনার ইচ্ছে আছে। এখন খুবই কিছু সীমিত জিনিসের মধ্যে দিয়ে কাজটা হচ্ছে, কিন্তু এটাকে আরো ভ্যারাইটি এর মধ্যে আনার ইচ্ছা আছে এবং তার কাজও আস্তে আস্তে শুরু হচ্ছে।
হ্যাঁ, আপনি আমাদের এনকোর ওয়েবসাইটটা একটু ডিটেলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আর্টিসানদের কিভাবে ইনভলভ করা যায় আপনার ইনিশিয়েটিভে। তাহলে যেমন আপনারও ব্যবসা খানিকটা বাড়বে, আর্টিসানদেরও একটা উন্নতি হবে, তারাও বুঝতে পারবে কি করা যায় না করা যায়, তাদেরও একটা বড় এক্সপোজার হবে, সেইটা একটা খুবই লাভ হবে। অনেক অনেক ধন্যবাদ। আবার আমরা ফিরে আসবো আপনার কাছে। তোমাদের আর কোনো কারো কিছু জানার আছে? আপাতত নেই। ঠিক আছে, এবার আমি সুদীপ আর প্রিয়াঙ্কা দেবনাথের কাছে আসবো, তারা যদি তাদের ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটু বলেন। সোমনাথ স্যার, আমরা বেশ 2018 থেকে আমরাও স্টার্ট করেছি। Am I audible? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ Okay. See, basically I am an engineer. I have been working with Bajaj Auto Limited as a area manager. এবারে তার মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং we shifted our portfolio from being an engineer to being a entrepreneur. Now আমরা এখানে বেসিক্যালি ইয়ে বানাই, ব্লাউজ, কুর্তি এবং নাইটির তৈরি হয়। এবং ব্লাউজে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের এমব্রয়ডারি কাজ দিয়ে বেশিটা বিক্রি করা হয়। আচ্ছা, এটা কোথায় করেন আপনারা? আমাদের এটা দমদমে, দুর্গানগর। আচ্ছা আচ্ছা। এবং এখানে যে লিড এমব্রয়ডারিটা করে সেটা হচ্ছে আমি করি। আচ্ছা। সো it will be interesting to you যে আমরা নিজেরাই কাজটা করি এবং from an engineer to an embroidery man portfolio so but my art side was always strong, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবারে আমাদের যেটা রিকোয়ারমেন্ট স্যার, আমি কালকে যখন আপনার রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে ফোন করেছিলেন তখন আমি জানিয়েছিলাম যে আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে we want some people who can work on machines. আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে এবং we want to induct some artisans from different locations all over India, maybe from start with maybe West Bengal থেকে আমরা স্টার্ট করব। তো বেসিক্যালি আমার কিছু টেলার এবং কিছু এরকম ছেলে দরকার যারা এখানে থেকে এমব্রয়ডারিটা করতে পারবে। তাদের মানে এখানে থাকার ব্যবস্থাটা আমরা দেব এবং সেই আর্ট ফর্ম গুলো আমরা তাদেরকে কিছুটা শেখাবো যে এই আর্টস, এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করে দিতে হবে, কাজটা কিভাবে হবে সেগুলো আমরা কাজও শিখিয়ে দেবো। যদি সে চায় যে ফিউচারে কিছু করতে, তো সে ফিউচারেও সেগুলো নিয়ে করতে পারবে এবং আমাদের সঙ্গে তাদেরকে তাহলে কাজটা করতে হবে এবং তার যে মনিটারি ডিলস হবে সেটা নিয়ে উই ক্যান অলওয়েজ বি ট্রান্সপারেন্ট, নট এন ইস্যু। বাট এই হচ্ছে যে আমরা কিন্তু কাজ বাইরে দিই না, আমরা কাজটা ভেতরে সীমিত রাখি, কারণ আমাদের ডিজাইন গুলো খুব কপি হয়, তো কাজটা আমরা এখানেই করাতে চাই। সেইটা একটু কি আমাদের প্রবলেম আছে, তার কারণ এখানে তো যারা আর্টিসান আছেন তারা বীরভূমে ওখানে থেকেই কাজ করেন, তারা এসেনশিয়ালি ইন্ডিপেন্ডেন্ট আর্টিসান। তো অ্যাজ এ অবজেক্টিভ অফ আওয়ার প্রজেক্ট অলসো আমরা অবজেক্টিভটা হচ্ছে তাদেরকে আর্টিসানদেরই আরো ফার্দার এম্পাওয়ার করা। মানে এসেনশিয়ালি ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ দ্য আর্টিসান অ্যাজ পার্টনার, তাহলে ডেফিনেটলি সেটা হতে পারে। মানে এখানে এসে আপনি যেটা বলছেন সেটা এসেনশিয়ালি কাইন্ড অফ ইউ নিড এ পুল অফ ওয়ার্কার যারা আপনাদের হয়ে কাজ করবে এবং এসেনশিয়ালি পে ফর দেম। আমাদের অবজেক্টিভটা হচ্ছে এসেনশিয়ালি ইটস এ কো-ক্রিয়েশন কথাটা যেটা বললাম, অর্থাৎ আপনার ডিজাইন নিয়ে একজন আর্টিসান ইন্ডিপেন্ডেন্টলি কাজ করলো, প্রোডাক্টটা আপনাদের হলো, আপনারাই সেল করলেন, আপনারা আর্টিসানকে পে করলেন, বাট ওর ইন্ডিপেন্ডেন্সটাকে রিটেন করে, নট দ্যাট ও এসে আপনার কাছে কাজ করবে। বুঝতে পারছেন? কাইন্ড অফ ফ্রিল্যান্সিং আর্টিসান বলতে পারেন। তার জন্য একটা পুল অফ আর্টিসান আপনি ইউজ করতে পারেন। ইটস নট দ্যাট আপনাকে দুজন লোককে রিক্রুট করতে পারে। ইউ ক্যান টেক সে 30 আর্টিসান, আপনার ডিপেন্ডিং অন অর্ডার 30 জনকেই ইনভলভ করতে পারেন, বাট অ্যাজ এ ফ্রিল্যান্সার। বুঝতে পেরেছেন? তো সেইটার দিক থেকে দেখলে এসেনশিয়ালি আমরা তো ন্যাচারালি আপনার মনে ওই সংশয়টা থাকতেই পারে যে আপনার ডিজাইনটা তো তাহলে বেরিয়ে গেল, আপনার সঙ্গে রইল না। তো এখন মুশকিলটা হচ্ছে এখন ইন্টারনেটের যুগে ডিজাইন ওইভাবে রাখাটাও খুব মুশকিল। আপনি যখন প্রোডাক্টটাকে ডিসপ্লেতে আনছেন, তার ডিটেলিংটা যেভাবে দেখানো হয় একটা ই কমার্স সাইটে,
তাতে কিন্তু আর ডিজাইনটা কপি করতে বাধা থাকে না, যদি কারোর ইচ্ছে থাকে বা কারোর যদি মনে হয় যে copy- স্যার স্যার আমি একটা জিনিস বলছি, হ্যাঁ শিওর। আমাদের ডিজাইন গুলো একটু কমপ্লিকেটেড, হ্যাঁ। কমপ্লিকেটেড ইন দ্য সেন্স we used 156 shades, কোনোটা 56 shades, which are not copyable on computer embroidery machines, or generally আমাদের কাছে যে কয়েকজন আর্টিসান কাজ করেছে তারাও খুব একটা যে সাকসেসফুলি কপি করতে পারছে তা নয়, আমাদেরকে হ্যাঁ। তাদেরকে বসে অনেকক্ষণ দেখাতে হবে। হ্যাঁ সো যে আসবে বা যারা আসবে তারা যখন কাজটা শিখবে তারা নিজেরাই বুঝতে পারবে যে কাজটা কতটা ডিটেইল। ওকে। সেই জন্য আমরা চাইছি যে এখানে করাতে, নাহলে পরে কি হবে, আমি কাজটা দিয়ে দেবো, জেনারেলি শেডেড এমব্রয়ডারিজ সবাই পারে না, হ্যাঁ তো হ্যাঁ। সেটা শেখার ব্যাপার আছে, তো সেটা যতক্ষণ না পারবে তখন মুশকিল আছে। হুম হুম হুম। মানে সেটার জন্য বলছেন আপনার কাছে থেকে তাকে ট্রেনিংটা নিতে হবে, আদারওয়াইজ তার পক্ষে সেটা করাটা নাহলে পারবে না। হ্যাঁ। আপনি কি দু একটা মানে এক্সাম্পল দেখাতে পারেন? দু একটা এক্সাম্পল কি এখন দেখানো যেতে পারে? শিওর, ওয়েট। হুম হুম। এই তো না ওখানে আছে। স্যার আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। একদম দেখা যাচ্ছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মানে খুবই ঘন কাজ আর কি, মানে হ্যাঁ ঘন কাজ, এবং কাজটার যে ডিটেলটা আছে এর মধ্যে শেডেড ওয়ার্ক করা রয়েছে, হ্যাঁ এই কাজটা সব এমব্রয়ডারি আর্টিস্টরা পারে না, না। সেটা তাদেরকে এখানে শিখতে হবে, তবেই কাজ করতে হবে। এগুলো কি পুরোটাই হাতে হয় না হাত আর মেশিন মিলিয়ে হয়? পুরোপুরি মানে হ্যান্ড এবং ফ্রি মোশন এমব্রয়ডারি যেটাকে বলে, ইট ইজ কল্ড ফ্রি মোশন এমব্রয়ডারি। বলুন স্যার। হ্যাঁ সেটা সেটা আমাদের দেখতে হবে, মানে যারা কাঁথা স্টিচের কাজ করেন তারা এফেক্টিভলি এমব্রয়ডারি করেন, কিন্তু তাদের অনেকেই কিছু কিছু আর্টিস্ট আছেন যারা এই ধরনের কাজ করতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে তারা কলকাতায় এসে তারা কাজ করবে, সেভাবে মনে হয় মানে তাদেরকে অনলাইন ট্রেনিং কি দেয়া আছে এইসবের ব্যাপারে? বিশেষ করে এখন তো অনলাইন ট্রেনিং ই দিতে হবে আর কিছু করেন, মানে তাদের ডেফিনেটলি সেই বেসিক স্কিলটা আছে, তারা কাঁথা স্টিচে ভালো কাজ করে, আপনারা তো জানেন কাঁথা স্টিচের সঙ্গে একটা সিমিলারিটি আছে, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে ওরা আপনার কাছে এসে কাজ করবে, সেই ব্যাপারটা তো ইনফ্যাক্ট এখন না, সেটা তো এমনিতেই এখন সেটা সম্ভব না, ধরুন এই প্যান্ডেমিক সিনারিওতে। পরেও তারা কতটা করতে পারবে সেটা একটু ডাউটফুল, কারণ তাদের নিজস্ব একটা ব্যবসা আছে সেই রকম। নিশ্চয়ই ঠিক আছে। আপনি যদি কারোর সঙ্গে একটু ফ্রিল্যান্স কোলাবোরেট করতে পারেন বা করে এক্সপেরিমেন্ট করে দেখতে চান সেটা করতে পারেন, জাস্ট ধরুন এই একটা আমরা দেখি পোর্টফোলিও গুলো বাকি যারা আর্টিস্টস আছেন। আমি রিকোয়েস্ট করবো আপনারা সকলে এই এনকোর ওয়েবসাইটটাতে গিয়ে একটুখানি আপনারা প্রোফাইলস গুলো একটু ভালো করে দেখে নিন, তাহলে হয়তো খানিকটা সুবিধা হবে। নিশ্চয়ই। আর সে ব্যাপারে মানুষ আর জয়ন্ত আপনাকে সাহায্য করবে, ওদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। হ্যাঁ স্যার, আমি লিংক গুলো সেন্ড করে দেবো সবাই। হ্যাঁ শিওর। এরপরে আমি আসবো কঙ্কলি রয়ের কাছে, উনি আপনি যদি কাইন্ডলি একটু আপনার সম্বন্ধে বলেন। আপনার মাইকটা মিউট হয়ে আছে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, আমি কঙ্কলি রায়। তো আমার দোকান, এটা আমার শপ আছে আপনার টালিগঞ্জে অশোকনগরে। তো আমি এটা আমার ব্যবসাটা রিগার্ডিং এটা আমি ফেসবুক বা অনলাইন করছি এই জাস্ট এই প্যান্ডেমিক সিচুয়েশনের একটু আগে থেকে, যেহেতু এটা করতে হবে বলে। এটা আমার বিগত 15 বছরের বিজনেস। আচ্ছা। তো আমি আগে এরকম টেক অ্যাওয়ে টাইপেরই করতাম, এক্সিবিশনস করতাম অনেক। আর আমার স্টোর ছিল, আমি আগে বাড়ি থেকেই এটা প্রমোট করতাম। কিন্তু এখন আমার এটা বিগত জাস্ট একটা বছর আমি একটা শপ নিয়েছি, এটা টালিগঞ্জে অশোকনগরে আছে। তো ওখান থেকেই আমি সর্বস্ব করে থাকি। আপনি মেনলি কি ধরনের কাজ করেন? হ্যাঁ, আমি এখানে সব রকমের কাজ করি, পার্সি, কাঁথা, আপনার গুজরাটি, সব রকমের আমার কাছে যারা করেন আর্টিস্ট তারা সবাই করেন আছে। তো আমার এখানে সব রকমের মানে ডিফারেন্ট টাইপস অফ আইটেমস আমার এখানে সেল হয়। মেইনলি হচ্ছে শাড়িজ এন্ড কুর্তিস। কুর্তিসটা কি হয়, সামান্য আমার এমনি মাঝে মাঝে ট্রেডিং ও থাকে, কিন্তু বেশিরভাগ আমার মিক্স অ্যান্ড ম্যাচ আর আপনার ওই এমব্রয়ডারির উপরেই থাকে। ধরুন সামান্য সামনের ইয়কটা বা নিচের লোয়ার পোর্শনটা বা আপনার হাতার দিকে এরকম জাস্ট একটু ডিজাইন টাইপের একটু আলাদা করে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি করে থাকি। আর হচ্ছে আমার শাড়িটা বেসিক্যালি আমার দুটো মানে ব্লক হ্যান্ডি, ওটা ব্লক মানে হ্যান্ড পেন্টেড থাকে, হ্যান্ড প্রিন্টেড ব্লক থাকে। আমার বেশিরভাগ আমার হ্যান্ড এমব্রয়ডারি থাকে, যেমন কোনোটাই আমি মিক্স অ্যান্ড ম্যাচ উইথ কাঁথা, কাথিয়াওয়ারি বা গুজরাটি বা ফ্রেঞ্চ নট বা পার্সি, মানে সবকিছু মিলিয়েই থাকে। তো কাঁথাটা আমার থাকে বেশি হচ্ছে বীরভূমের, স্বাভাবিক, ওটা তো বেশি প্রসিদ্ধ। তো আর হচ্ছে ওখান থেকেই আমি, আমারও আছে ওখানে কজন করেন, আমি মাঝে মাঝে ডিজাইনও দিয়ে দিই, আর মাঝে মাঝে ওনাদের ডিজাইনসও আমি নিয়ে থাকি। তো এরকম করে আমার বিগত 15 বছর চলে আসছে, মানে এই টুকটুক করে আর কি করছি। এখন আমি এটা ইউটিউব করছি, ফেসবুক করছি, আপনার আমার তো স্টোর আছে, এখান থেকেই যাচ্ছে। অনলাইন আমার এখন বেশি হচ্ছে। আর অনলাইনে বেশিটা কি ফেসবুক থেকে আসছে? ফেসবুক থেকে? হ্যাঁ, ফেসবুকও আসছে, আমার ইউটিউবও আসছে। আচ্ছা, ইউটিউবও আমি করে, তো ওখান থেকেও আসছে আমার। তো আমার এটা আমার সিওডিও আছে, আমি অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে। আর যেটা মানে এখন অনেক একটু সবাই চান। আর আমার কোরিয়ার বেসিক আছে, আমার ব্যাংক ট্রান্সফার করে যারা নিতে চান সেটাও আছে, প্রিপেড যেটা, সেটা সবই আছে। মানে সব রকমের চেষ্টা করেছি মানে করতে। আর জর্দোজি কাজও আমার কিছুটা হয়ে থাকে, মানে একটু মানে আর একটু এটা স্প্রেড করতে চাইছি যাতে ওনারাও আর কি কাজ পান, আমরাও কাজ করতে পারি ফ্রিলি। তো আমি এরকম কাজ করে থাকি। আমি আগে এক্সিবিশনসও খুব করতাম, অল ওভার ইন্ডিয়া এক্সিবিশনসও করতাম, কিন্তু এখন এই সিচুয়েশনে তো আর হচ্ছে না। তো এখন স্টোর থেকেই মেইনলি আমি ফেসবুক, ইউটিউব, আপনার হোয়াটসঅ্যাপ, এইগুলো থেকেই আমার আর কি আসছে রিকোয়ারমেন্টটার, মানে আমার ক্লায়েন্টসদের রিকোয়ারমেন্ট এরকম করেই আসছে। তো আমার এখানে অনেক আর্টিসানস আছে, কাজ করেন। মানে দেখুন, ওরা তো আমার এখানে এসে কাজ করতে পারে না, তো আমার এখান থেকে কাজ নিয়ে আমি সব রকম তাদের সুতো টুতো বলে দিয়ে, ডিজাইনস ধরুন আমার কিছু, ওদের কিছু আইডিয়া দিয়ে কনসাল্ট করে বলে দিয়ে ওরা নিয়ে যায় ইন আ মান্থ বা এরকম 2 মাস বা 15 ডেজ বা এরকম, যেমন যেটা কাজ থাকে তার মধ্যে ওরা এনে আমরা কাজ করি। আর ইউটিউবে আপনারা কি ধরনের ভিডিও পোস্ট করেন? মানে এসেনশিয়ালি এক একটা প্রোডাক্ট নিয়ে এক একটা ভিডিও, নাকি একটা সিঙ্গেল ভিডিও বারবার ইউজ করেন? না, আমি না এটা মানে একটা প্রফেশনালস কে দিয়ে আর কি করাই। ধরুন আমি একটা ইউটিউবে একটা জায়গা মানে একটা আমার তো নিজস্বটা চ্যানেল, তো ওই এপিসোডও হ্যাঁ আমি এপিসোড হিসেবে করি। এপিসোডে ধরুন আমি 15টা বা 20টা শাড়ি দেখালাম, বা হাফ করে মিক্স অ্যান্ড ম্যাচ
15টা শাড়ি বা 5টা কুর্তি বা 10টা শাড়ি 10টা কুর্তি দেখালাম, সেইটার এপিসোডটা আমি ফেসবুকে বুস্ট করি। আপনার সবকিছুতে আপনি মানে এটা অ্যাড করতে থাকি আমার ফেসবুকে যে এপিসোডটা যায়। আর রিগার্ডিং আমার অনেক এপিসোড গেছে, ওই এপিসোড গুলো ওরা কি হয় মানুষ অনেকবার দেখতে থাকে, তাতেও আমার পুরোনো এপিসোডেরও রিকোয়ারমেন্টস আসে, আপনার নতুন এপিসোডেরও রিকোয়ারমেন্টস আছে, কিন্তু আমি এটা এপিসোড হিসাবে ধরুন 15 বা 18টা এরকম আমার মানে শাড়ি বা কুর্তি আমি দেখিয়ে থাকি। মানে ধরুন যেটা নতুন আসছে, বা আমার ধরুন একটা রিকোয়ারমেন্ট থাকে, ধরুন আমাকে আজকে বললো যে ম্যাডাম আমাকে আজকে একটু গুজরাটির একটা এপিসোড করবেন, আমি তখন একটা গুজরাটি ফুল 15টা শাড়ি বা কুর্তি আমি গুজরাটি ওপরে দেখালাম। আবার আরেকজন বললেন আজকে আমি প্রিন্টেড দেখবো, তো আমি এরকম প্রিন্টেড দেখালাম। আবার মাঝে মাঝে আমি মিক্সড ব্যাগও দেখাই, ধরুন আমার সবকিছু স্টিচ মানে আবার প্রিন্টেড বা ইয়ে দিয়ে মানে কুর্তি দিয়ে সবকিছু মিক্সড দেখালাম। মানে এটা কি হয় মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি তাদের দেখাতে চেষ্টা করি। মানে এরকম করে আর কি আমি অলওয়েজ করে থাকি। আমার এপিসোড যাচ্ছে, আমার ফেসবুকটা আমাকে ওনারা সবসময় বলেন মানে এইটা দিদি ফেসবুকে আমি এইটা আজকে এটা দেখতে চাই, বা আমাদের এটা দেখিয়ে দেবেন একটু। আমি ব্লাউজও করে থাকি, মানে যেমন যেমন আমার শাড়ি থাকে তেমনি তাদের সবকিছু দিয়ে আর কি সাজানোর চেষ্টা করি। মানে উইথ ব্লাউজ আমার কিছু কিছু জুয়েলারিজ থাকে, কিন্তু জুয়েলারি আমার ইজ নট আ ফোটে আর কি, বেশি না, কিন্তু ওই আমার শাড়ি অনুযায়ী আমি তাদের জুয়েলারি মেকিং করে দিতে পারি, এই আর কি। আর মানে আমি যে চেষ্টা করি শাড়ি নিলে তার সব রিকোয়ারমেন্টস আমি যাতে ফুলফিল করতে পারি। আর কুর্তি নিলেও মানে উইথ যেমন থাকে লেগিংস আর প্লাজো তো থাকে, তো এরকম করে আমি চেষ্টা করি দিতে। ফেসবুক আর ইউটিউব এখন মেইনলি আমার মোস্ট যাচ্ছে। ইউটিউবটা খুব ভালো আইডিয়া। ইউটিউবে তো আপনার চ্যানেল নিজের থাকলে সেই চ্যানেলে বিভিন্ন ভিডিও পোস্ট করলে, আমার নিজস্ব চ্যানেল, পুরোনো ভিডিও গুলো লোকে দেখতে পায়, কারণ পাঠে তো ভিডিও সাজেশনস গুলো আসে, কেউ নতুন ভিডিও দেখছে পাশে ভিডিও সাজেশনস থেকে পুরোনো ভিডিও গুলো দেখতে পায়। তারপরে ওনারা কমেন্টস করেন আমাকে, আমি এটা অ্যাড করতে থাকি মানে ফেসবুকে আমি দিতে থাকি, আমার একটা ফেসবুকে গ্রুপ আছে সেখানে আমি দিতে থাকি। মানে নানান রকম ভাবে আমরা চেষ্টা করছি আর কি, যাতে এটা আর কি, আগে এতটা তো ডিজিটাল ছিল না, তো অ্যাজ ইফ আমি এতটাও আমি নিজে এতটা প্রফেশনালি ডিজিটালি করতাম না, তো আমি এটা আস্তে আস্তে আমার পেজ, এখন তো না করলে এটা আমার পেজ আমার ছিল, একদম এখন হবে না। তো আমার এটা পেজ ছিল অলওয়েজ, আমার দর্শিনী বুটিক হিসেবে পেজ আছে, তো পেজটা আমি অলওয়েজ এটা আমি বিগত পেজটা আমার 10 বছরের প্রায়, তো পেজটা দিয়ে আমি করতে থাকতাম, পেজটাই করতাম, মানে নাথিং এলস। মানে সেখানে কোনো লাইভ বলুন আমার ভিডিও বলুন আমি পোস্ট কিছু করতাম না, জাস্ট পেজের মাধ্যমে আমি ফটো দিতাম। কিন্তু আমার ওই টেক অ্যাওয়ে কাউন্টার গুলোই কি হয় বেশি আগে থাকতো, মানুষ দেখে কিনতে চেষ্টা করতো, কিন্তু এখন খুব বেশি অনলাইন চাইছে, তো আমি অনলাইনে মানে ইয়েতে দেখাই, লাইভ করি, খুব বেশি লাইভ করি, ভিডিও পোস্ট করি এক একটা শাড়ি, এই। আপনার কি বুটিক মানে দর্শিনী বুটিক, যেটা ফেসবুক পেজ? আমার দর্শিনী, হ্যাঁ দর্শিনী। আর ইউটিউব চ্যানেলটা? দর্শিনী বুটিকে। ও, ইউটিউব চ্যানেলটা দর্শিনী বুটিক, আচ্ছা। হ্যাঁ, না হলে কি হয় মানে একটু কনফিউজ হয়ে যাবে। নামটা তো একটা ব্র্যান্ড নাম তো ঠিক করতেই হবে। হ্যাঁ, খুব ভালো। মানে আপনি যে জিজ্ঞাসা করবো, আমি একটা প্রশ্ন আছে, বলছি যে আপনি যে ওই আর্টিস্টদের সঙ্গে কাজ করেন, তারা তো আপনার কাছ থেকে এসে কাজটা নিয়ে যায়। এবার ধরুন শাড়িতে আপনি কিছু কিছু ডিজাইন বললেন, কিছু স্টিচ ইউজ করে, তো এবার শাড়ির বেসিক মেটেরিয়ালটা কি আপনি দিয়ে দেন নাকি তাদের বলে দেন তারা নিজেরাই? মানে না, পুরো শাড়ির বেসিক মেটেরিয়াল আমি দিই,
কারণ না হলে না ওরা ঠিক এটা অ্যাফোর্ড করতে সবাই পারে না। মানে আমি ওদের কাছ থেকে নিই না, মানে আমার কাছে যা যা র মেটেরিয়ালস থাকে, আমার কাছে তসর ধরুন আমার মনে হলো আমি এটা একটুখানি ডাই করে এখানটা ব্লক করে দিলাম, বা আমার মনে হলো আমি এখানটা একটু আলাদা করে দিলাম, মানে ডিজাইনটা একদম আমার মতো করে আমি ওদের পুরোটা মানে একদম পড়িয়ে দিই, মানে যাতে ট্রেনিংটা ওদের খুব ভালো করে, ওরা নিজেরা শাড়ি দিয়ে করতে পারবে না। মানে আমার কাছে যারা আসেন, আমার নিজস্ব শাড়ি দিয়ে সিল্ক, তসর, কটন, আমার যাবতীয় মানে কুর্তি হলে আমি ডিজাইনটা বানিয়ে দিই, ওদের সব বলে দিই, ওরা সবকিছু করে, মানে জিনিস আমার মানে ওনারা নিয়ে করতে পারবেন। আর কুর্তি কি ওরা টেলারিংটা ওরা করে নাকি আপনি টেলারিং করে ওদেরকে শুধু হাতের কাজটুকু করতে দেন? না, মাঝে মাঝে আমাকে যেমন ওরা বলে এক একটা কাজ থাকে অল্প অল্প টেলারিং, আমি টেলারিং করে ওদের দিয়ে দিই, আমি বলে দিই এখানে এখানে একটু করে দেবেন বা ওখানটা একটু হাতের জায়গাটা করে দেবেন। আর কিছু যদি কাজ বেশি থাকে তাহলে আমি পুরো কাপড়টাই আগে স্টিচটা করিয়ে নিই, তারপরে আমি টেলারিংটা করি। আমার ব্লাউজও হয় এরকম করে। একটা সমস্যা হবে তো, আপনি ধরুন একটা রকমের শাড়ির উপর পড়তে বললেন, ওরা হয়তো সেই কোয়ালিটির শাড়িটা পেলো না। হ্যাঁ, ওরা ওই কোয়ালিটি আমার মতো আমার রিকোয়ারমেন্টে ওরা ফুলফিল করতে পারবে। ওই জন্য আমি আমার সব র মেটেরিয়ালস আমার থেকে আমি ওদের দিয়ে দিই, মানে যাবতীয়, মানে আমার যদি মনে হয় একটু আমি মিক্স অ্যান্ড ম্যাচ করব তো আমি না প্রিন্ট করে বা হ্যান্ড পেইন্ট করে দিয়ে দিই। আর তারপরে ওরা কি হয় আমি বলে দিই কোথায় কোথায় কাজ করবে, কোথায় কোথায় এই ডিজাইনটা করবে। এক একটা সময় এমন আসে ধরুন আমি একটুখানি জায়গায় কাঁথা করে দিলাম, আবার একটুখানি জায়গায় আমার ওটা না ফ্রেঞ্চ নট আসবে, মানে এরকম করে একটা শাড়ির উপরে অনেক রকমের কাজ হয়, আবার অনেকটা একটু হালকা কাজ হয়, মানে যেমন মানুষের রিকোয়ারমেন্ট থাকে, একটু হালকা দামের করলাম, একটু বেশি দামের, মানে এরকম মানে স্টিচের ওপরে কাজের ওপরে আমার শাড়ির ওই প্রাইসিংটা করা থাকে। মানে এরপরে একবার আপনি অর্ডার দিলেন তারপর কি হোয়াটসঅ্যাপে ওদের সঙ্গে ফলো আপ করেন বা যোগাযোগ রাখেন বা? হ্যাঁ একদম, হ্যাঁ একদম। ওরা হোয়াটসঅ্যাপে কি করে আমি ওদের বলতে থাকি যে মাঝে মাঝে কি হয় ওনারাও তো একটু ভুল করতে পারেন, তো আমি বলে দিই ওনারা তোমরা না আমাকে একটু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে বা আমাকে একটু ভিডিও করবে, যাতে আমি দেখতে পাই যে তোমরা মানে সুতো টুতো ওরা সুতো দেয়, সুতোর কালার টালার আমি সব বলে দিই, কিন্তু ওরা কি করে মাঝে মাঝে ভুল করে ফেলে, স্বাভাবিক এটা ভুল করতেই পারে। তো কি হয় আমি একটু ওদের বলতে থাকি তোমরা আমার সাথে একটু কানেক্ট করবে, বা আমি মাঝে মাঝে ফোন করি, মাঝে মাঝে দেখতে চাই, তারপরে ওরা কি হয় পুরো শাড়িটা করে আমাকে দেখায় বা মাঝখানে করে দেখায়, যাতে ওরা কি হয় এটা আগে করতাম না আমি, কি ওরা না খুব ভুল করতে থাকতো আর কি, মাঝে মাঝে আমি এটা বললাম একটা জায়গায় এটা করেছে বা ওটা অন্য জায়গায় করেছে, স্বাভাবিক ওরা আমাদের সাথে আগে কি হয় কমিউনিকেট করতে পারতো না ওরা। তারপর থেকে এটা কি হয় মানে হোয়াটসঅ্যাপে ওরা ছবি দিচ্ছে, ভিডিও করছে, করে করে আমি ওরা এখন অনেকটা এটা শিখে গেছে, অনেকটা যে কি করে কেমন করে করতে হয়। ওরা ইভিন এখন আমাদের মানে পালিশও করে দেওয়ার চেষ্টা করছে আর কি, আমি বলি তো ওরা অনেকটাই আমাদের হেল্প করে, অনেক অনেক। না সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করার চেষ্টা করছি, যেখানে অলরেডি 70 জন মতন আর্টিসান আছেন, মানে আরো আর্টিসান, এখানে আপনাদের তো আপনার পক্ষে সুবিধা হবে, আপনি অনেক আর্টিসানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। আর আপনার যে এই অনলাইন ব্যবসা করার যে অভিজ্ঞতা সেটা যদি ওদের সঙ্গে শেয়ার করতে পারেন, ওরাও লাভবান হবে অনেকটাই, মানে অ্যাপার্ট ফ্রম যে কাজটা দিচ্ছেন সেটা করা ছাড়াও এই যে আপনি যেভাবে ব্যবসা করেন এখন তো ওরা ইন্ডিপেন্ডেন্ট আর্টিসান, ওদেরও তো আস্তে আস্তে সেটা সেভাবে শিখতে হবে, সেইটা খুব ভালো হবে। মানে হ্যাঁ ওরা অনেকটাই চেষ্টা করছে, কিন্তু এখন আমার অনেক ভালোভাবে এসছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ করছে, এখন আমাদের কি হয় ওরাও ফেসবুক করছে, আমি দেখি ওরাও ফেসবুক করছে, মানে ওরা চেষ্টা করছে, মানে একদমই খুব মানে একটু ইন্টেরিয়ার খুব না হলে মানে সবাই করতে চেষ্টা করছে। আর আপনাদের এই ওয়েবসাইটে আমার তো অনেক সুবিধা হবে, যাতে নতুন নতুন আমি অনেক মানে আর্টিস্ট পাবো নিশ্চয়ই। আমার কি হয় প্রত্যেকটা মানুষের এক একটা আলাদা আইডিয়া, আলাদা ডিজাইনস ওদের থাকে, সেগুলো আমাদের পক্ষে খুব সুবিধা হবে।
এটা আমি মনে আমার কাছে অনেক স্যাম্পল আছে, আমি কি দেখাবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই, আপনি ভিডিওটা অন করুন। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। এই যে দেখুন এরকম হচ্ছে এই যে কাজগুলো দেখুন, এরকম সব কাজগুলো ওরা মানে এই সব মিক্স অ্যান্ড ম্যাচ বলুন সব। হ্যাঁ এরকম এইগুলো যেমন কাঁথাগুলো, এই যে তো বাটিকের মধ্যে এটা। হ্যাঁ এটা বাটিকের মধ্যে কাঁথা। আচ্ছা বাহ, এটা কি পুরোটাই এরকম বীরভূমে করা আছে। হয়েছে? হ্যাঁ এটা কিন্তু পুরোটাই বীরভূমের করা হয়েছে। আচ্ছা মানে একজন পুরোটাই। বাটিক করে মানে আমি দিয়েছে, ধরুন তার উপরে কাঁথা করেছে। তারপরে কাঁথা করতে গেছে। আবার আরেকটা টাইপ আছে, এই যে দেখুন এইটা আমি কি করিয়েছি, একটা তো মানে এটা তসর দিয়ে এটা আপনার প্রথমটা কাঁথা করা, ঠিক আছে? এই যে দেখুন তসর দিয়ে এটা কাঁথা করা, নিচে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচের জন্য এটা হ্যান্ড পেন্টিং করিয়েছি সিল্কে। ঠিক আছে, সিল্কেটা হ্যান্ড পেন্টিং করিয়ে বাদ বাকিটা আমি আড়িতে করিয়েছি, যাতে একদম একটু আলাদা কন্টেম্পোরারি টাইপ লাগে। এক টাইপের কাঁথা তো মানে অনেকে ধরুন দেখছে। হ্যাঁ এই যে এটা ধরুন এমনি একটা বিশ্বপুরী সিল্কের ওপরে আমি হ্যান্ড পেন্ট করিয়ে আবার আড়ি করিয়েছি, যাতে একটা হাইলাইটিং এর ব্যাপারটা থাকে। এই যে এরকম মানে যাতে এটা হাফ অ্যান্ড হাফ এটা হলো, পুরোটা এটা হাফ অ্যান্ড হাফ হলো। এই যে এরকম মানে এইগুলো কি হয় আলাদা টাইপ, দেখতে পড়লে খুব সুন্দর লাগে, মানুষ আর কি এরকম চাইছে। তারপরে দেখুন আমি এই যে আপনাকে বললাম এইটা হচ্ছে ধরুন একটা ঢাকাই ধরুন আমরা সবাই পড়ি। হ্যাঁ ঢাকাইকে আমি এটা নতুনত্ব একটা লুক দেওয়ার জন্য এই দেখুন এটা পুরোটা ঢাকাই, কিন্তু এটাকে আমি জারদৌজি দিয়ে কাটওয়ার্ক করিয়েছি। এই যে এরকম পুরোটা একদম আলাদা টাইপ হয়ে গেছে। এই যে এটা ধরুন আপনার এটা পুরো বিয়ে বাড়িতে বলুন বা মানে কোনো অকেশন ওয়াইজ এটা খুব ভালো লাগবে। এই যে দেখো এটা ধরুন আঁচলেরটা এটা আমি কাটওয়ার্ক করে একটু জারদৌজি করিয়েছি এরকম। এই যে আর দেখতে পাচ্ছেন স্যার? এইরকম আর কি কাজগুলো আমি করে থাকি এরকম, মানে একটু মিক্স অ্যান্ড ম্যাচ। মানে ঢাকাইটা পরে তার উপরে কুর্তি হচ্ছে তো এই যে কুর্তিটা এই যে কাজ করি বললাম এরকম ধরুন কুর্তিটা এটা আমি একটা কাপড়ে কাজ করে পুরো এটা অ্যাপ্লিক করে দিয়েছি। তার মানে এটা টেলারিংটা হয়ে গেছে, তারপরে ওরা গিয়ে এটা পাইপিং দিয়ে সব করে দিয়েছে এরকম পুরোটা এরকম। মানে এটা একটু সিম্পল রেঞ্জ হয়ে যায়, মানে সবসময় রেগুলার ইউজও করতে পারে এরকম টাইপের কুর্তি করে থাকে। এই যে এরকম অনেক টাইপেরই কুর্তি আছে। এইটা দেখুন এইরকম একটু এটাও আমি একটু অ্যাপ্লিক করে করেছি, এটাও আড়ি দিয়ে কাজ করানো। এই যে এরকম এইগুলো সব আড়ি টাড়ি দিয়ে কাজ করানো একদম, এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ, একটু কাপড় একটু ইয়ে দিয়ে সব কাজ এরকম। আর কিছু দেখাবো? না না খুব সুন্দর, মানে খুবই ভালো লাগলো দেখে। আসলে এইটাতে আর্টিসানরাও অনেক কিছু শেখার আছে, মানে আপনি আর্টিসানদের শেখানোর জন্য এই ব্যাপারটা খুব সুন্দর। মানে একজনকে দিয়ে বাটিক করিয়ে আরেকজনকে দিয়ে আপনি কাঁথা করিয়ে সেই শাড়িটাকে মার্কেট করছেন, এই আইডিয়াটা ইনফ্যাক্ট খুব ভালো। মানে এসেনশিয়ালি জাস্ট এখন তো সবই ফিউশন হাইব্রিডাইজেশন এইসবগুলো চলছে, সুতরাং এক জিনিস থাকলে ওটা একে হয়ে যায় এসেনশিয়ালি। তো হ্যাঁ কি হয় মানুষের একটা অন্য পড়ার একটা নেশা আমাদের সবসময় থাকে। হ্যাঁ অফকোর্স। আর এটা খুবই ভালো আইডিয়া এটা। তো খুব ভালো লাগলো। আপনারা আমার মনে হয় যে আপনারা এনকোর ওয়েবসাইটটা, জয়ন্ত তুমি আরেকবার এনকোর ওয়েবসাইটে দেখাও, ওনাদের নেভিগেট করতে পরে সুবিধা হবে।
তো তুমি একটু শেয়ার করে দেখাও। আমরা যেটা চাইছি আপনাদের, সত্যি আমরা চাইছি আপনারা আমাদের পার্টনার হন, কারণ আমরা তো খানিকটা একাডেমিশিয়ান, একটু দূর থেকে জিনিসগুলোকে করার চেষ্টা করছি। আপনারা তো অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে কাজকর্মগুলো করছেন, সুতরাং আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আর্টিসানরা অনেক বেশি লাভবান হবে। আমরা চেষ্টা করছি টু অ্যাক্ট অ্যাজ এন এনেবলার, যাতে আর্টিসানদের সেই ব্যাপারটা আনা যায়, যাতে ওরা অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনিয়ার ওরা মার্কেটে যে মিডল ম্যান আছে তাদেরকে অ্যাভয়েড করে দে ক্যান এন্টার ইনটু দ্য মার্কেট, এবং আপনাদের মতো ডিজাইনারের সাহায্য পেলে তারা অনেক বেটার করতে পারবে। সুতরাং আর আপনারাও যদি আর্টিসানের টোটাল পুলটা দেখেন, আপনারাও নিজেরাও অনেক ডিজাইন আইডিয়া পাবেন যে হ্যাঁ এটাও করা যায় ওটাও করা যায় করে। এক্স্যাক্টলি আমরা যেটাকে কো ক্রিয়েশন বলছি, ক্রিয়েট প্রোডাক্ট, এই দেখুন আপনারা নতুন প্রোডাক্ট বেরিয়ে আসছে কাঁথা স্টিচের সঙ্গে বাটিকের মিক্সিং করে, বা এই ধরনের বিভিন্ন ভাবে জিনিসগুলো করে। এগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই শেখার আছে। মানে ফ্যাশনটাও তো মুভ করছে, এটা তো আর ট্র্যাডিশনাল ফ্যাশনের নেই। আর আমাদের ইনফ্যাক্ট এই ওয়েবসাইটে আরো প্ল্যান আছে, এটা তো বীরভূম হলো, এরপরে আমাদের পটচিত্রের সঙ্গেও আমরা পিংলাতেও কিছু কাজকর্ম করেছি। সুতরাং ওই পটচিত্র শাড়ির ওপরে ওরা পটচিত্র করে বা ড্রেসের ওপরে করে, তো সেইগুলোর সঙ্গেও বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়াস গুলো আছে। এনিওয়ে জয়ন্ত তুমি একটু দেখাও। হ্যাঁ, তো যেটা একটু আগে স্যার বলছিল সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি 3টে পিলার। একটা হচ্ছে বাই প্রোডাক্ট, যেখানে আমরা ই কমার্সটাকে ট্র্যাক করার চেষ্টা করছি। সেকেন্ড হচ্ছে আমাদের ক্রিয়েট প্রোডাক্ট, যেটা কো ক্রিয়েশন। মানে যদি আপনি চান যে আমি আজকে যেটা ইয়ে বলছিলেন এক্ষুনি, যে আমি নতুন নতুন ডিজাইন মানে তৈরি করছি বা মানে বের করছি, যদি সেক্ষেত্রে আপনার মনে হয় যে আমার বাটিকের কোনো আর্টিসান দরকার বা খেস ওয়ার্কের কাজ জানে এরকম কোনো আর্টিসান দরকার, তো এই ধরনের আমাদের যে এনকোর প্ল্যাটফর্মটা, আমরা সেরকম সব আর্টিসানদেরকে এক জায়গাতে নিয়ে এসেছি। আর বেসিক্যালি আমাদের যেটা আওয়ার পার্টনার সেকশন আমাদের ওয়েবসাইটে, তো সেইখানে চাইছি আমরা আপনাদের মতো কিছু বুটিক কোনো যারা এই ধরনের রিয়েল লাইফ বিজনেস করছেন তারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্ল্যাটফর্মে থাকুন। তাহলে এটা বোথ ওয়ে বেনিফিট হবে। যেরকম আপনারা এখান থেকে আর্টিসানদেরকে যোগাযোগ করতে পারবেন বা কন্ট্যাক্ট করতে পারবেন ডাইরেক্টলি মিডলম্যানকে বাইপাস করে, সেরকম যদি আর্টিসানরাও চায় ওরা আপনাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে, যে কাজের জন্য হোক বা কোনো কিছু শেখানোর জন্য হোক বা ট্রেনিং হতে পারে সে কোনো কিছু। তো ট্রেনিং এর পার্টটা অন্যভাবে ক্যাপচার করতে পারি। তার আগে আর্টিসান প্রোফাইলটা একটু দেখাও এনকোডের মেইন সাইটে। তো আমরা কিছু কিছু এরকম আর্টিসানদেরকে আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে এমপ্যানেল করেছি, লিস্ট অফ আর্টিসান। আমাদের এখন প্রেজেন্টলি 70টা আর্টিসান প্ল্যাটফর্মে আছে, আমরা এটা কন্টিনিউ চলছে আমাদের এই কাজটা। তো ফর এক্সাম্পল দীপ্তি সাহা বলি, এ হচ্ছে একজন আর্টিসান। তো আমরা এখানে কি করেছি, দীপ্তি সাহা যে রুরাল আর্টিসান বীরভূমে থাকে, যে পেন্টিং করে বা এই ধরনের কোনো ক্যানভাস পেন্টিং এর উপর এক্সপার্ট, সো গেঞ্জির উপরও কাজ করে, ফ্যাব্রিক পেন্টিংও করে। তো তার একটা আমরা অনলাইন দোকান তৈরি করেছি বা ডিজিটাল শপ তৈরি করেছি, যেখানে দীপ্তি সাহাকে আমরা একটা ওয়েব অ্যাক্সেস দিচ্ছি ওর নিজের দোকানটা সাজানোর জন্য। তো অ্যাজ এ পার্টনার আপনি এখানে এসে দীপ্তিকে দেখতে পারেন, তার একটা ইন্ট্রোডাকশন ভিডিও রয়েছে, প্লাস এখানে দীপ্তির একটা অনলাইন দোকান রয়েছে যেখানে বিভিন্ন রকম দীপ্তির নিজের হ্যান্ড পেইন্টিং গুলোকে এখানে সাজিয়েছে। তো চাইলে যদি আপনি এখন মনে হয় যে আমি টি শার্টের ওপরে কোনো এই ধরনের পেইন্টিং এর কাজ করাবো বা শাড়ির ওপরে পেইন্টিং এর কাজ করাবো, তো আপনি চাইলে এখানে ওর সঙ্গে দীপ্তির সঙ্গে কোলাবোরেট করতে পারেন, বা এই পার্টিকুলার আপনি অর্ডারটার জন্য মানে প্রোডাক্টটার জন্য আপনি অর্ডার প্লেস করতে পারেন দীপ্তির কাছে ডাইরেক্টলি। তো এইটা হচ্ছে আমাদের একটা মানে আর্টিসানের পয়েন্ট অফ ভিউ। প্লাস আমরা দীপ্তির ছোট ভিডিও তৈরি করেছি যাতে এটা বোঝানো যায় যে দীপ্তি কি ধরনের কাজ করছে, ওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কোথায় থাকছে, তার সারাউন্ডিং এনভায়রনমেন্টটা কি আছে, পুরোটা নিয়ে। তো আমি জাস্ট একটু স্টপ শেয়ার করে সাউন্ডটা শেয়ার করছি, এটা সাউন্ডটা শেয়ার করলাম না। তো এইটা হচ্ছে দীপ্তি ছোট একটা ভিডিও 2 মিনিটের। করি, তাই আঁকাকিটাকেই নিজের জীবিকা হিসেবে বেছে নিই। গত 4-5 বছর ধরে আমি পটচিত্র থেকে আরম্ভ করে বিভিন্ন আঁকাআঁকি শুরু করি, যেটার আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশনও করে থাকি, এই টি শার্টের উপর কিংবা ক্যানভাসের উপর। আমি কিছু উদাহরণ দেখাই আমার কাজে।
এটি হলো আমার একটি পেন্টিং তৈরি করা। এটি ব্রাশ এবং প্যালেট নাইফ দিয়ে তৈরি করা হয়েছে। আর এটি পুরো বার্নিশ দিয়ে উপরটা প্রোটেক্ট করা হয়েছে যাতে পেন্টিংটি নষ্ট না হয়ে যায়। আমি আরও একটি পেন্টিং দেখাই আমার। এই আর একটি পেন্টিং, ক্ষমা করবেন এটি প্যাকেটে মোড়া রয়েছে যাতে পেন্টিংটি নষ্ট না হয়ে যায়। এই কাজটি যেরকম, এটি হচ্ছে আমাদের খুব জনপ্রিয় সত্যজিৎ রায়ের একটি চলচ্চিত্র থেকে নেওয়া। ভূতের রাজা দিল বর, এই লাইনটি বাংলার ফন্টে লেখা হয়েছে। খুবই রিসেন্ট করেছি এই কাজটি। এই কাজগুলো পুরোটাই ফেব্রিক দিয়ে তৈরি করা। এছাড়াও আমি বিভিন্ন মাটির উপরে কাজ করেছি, মাটির পটারির উপরে কিংবা কাচের বোতলের উপরে। সেই কাজগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তো সেই কাজগুলোও আমি আপনাদের দেখাবো পরে। তো এগুলোই আমার ভালোবাসা, এগুলোই আমার কাজ, যাই বলবেন। পেন্টিং নিয়েই আমার সব কিছু। আর ক্রিয়েট প্রোডাক্টে তুমি ইয়েটা দেখাও, ওই ক্যাটাগরি অফ ইয়েটা। আমাদের ক্রিয়েট প্রোডাক্টের প্রাইমারি আইডিয়াটা হচ্ছে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট গুলোকে আলাদা করেছি। যেখানে যদি আপনারা আমাদের কোনো বুটিক ওনার আপনারা চান যে আপনারা কোনো স্পেসিফিক টাইপের আর্টিসানকে খুঁজে বের করবেন, তো আপনারা চাইলে এখান থেকে এটা বের করতে পারেন। ধরুন আজকে হলো অ্যাপ্লিক ওয়ার্ক, তো আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লিক ওয়ার্ক কিছু স্যাম্পল আপনি কাজ দেখতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকের সম্বন্ধে দেখে ডিটেলসটা, মানে অ্যাপ্লিক জিনিসটা কি যেটা আপনারা কাজ করছেন সেটা করলেন। অথবা যদি আপনার মনে হয় যে আপনার অ্যাপ্লিকের কোনো আর্টিসান দরকার আপনার নিজের কাজের জন্য, তো যদি আপনি এখান থেকে আমাদেরকে রিকোয়েস্ট পাঠান যে আমি অ্যাপ্লিক ওয়ার্কের জন্য কোলাবোরেট করতে চাই, তাহলে আমরা সেই দায়িত্বটা নিয়ে আমরা অ্যাপ্লিক ওয়ার্কের কোনো আর্টিসানকে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। অ্যাপ্লিক ওয়ার্কের নিচে বোধহয় আর্টিসানের লিস্টটাও আছে যারা। হ্যাঁ, এই জায়গাটা দেখো অ্যাপ্লিক ওয়ার্কের নিচে। আগে অ্যাপ্লিক ওয়ার্কে যাও। হ্যাঁ, কোলাবোরেট না, কোলাবোরেট না, অ্যাপ্লিক ওয়ার্কের ইয়েগুলোতে যাও। হ্যাঁ, এটা নিচে দেখাও, ওই যে ভিউ ক্রিয়েটর, ভিউ ক্রিয়েটর। হ্যাঁ, সাম স্যাম্পল ওয়ার্ক আইটেম, তার নিচে আর্টিসান যারা অ্যাপ্লিক ওয়ার্ক করছে তাদেরকে ইয়ে আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের কিছু এরকম আর্টিসান যারা অলরেডি অ্যাপ্লিক ওয়ার্কের সঙ্গে কাজ করছে, এই কাঁথা স্টিচে কাজ করছে। কাঁথা স্টিচ দেখাচ্ছে এটা। তো এরা মোটামুটি এই শিল্পীরা সরাসরি বীরভূমে যারা থাকে এবং যারা কাঁথা স্টিচ নিয়ে কাজ করে, এরা হচ্ছে এখনো পর্যন্ত আমরা এদেরকে ইমপ্যানেল করেছি। মানে এদেরকে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে কথা বলা যায়, মানে আপনি চাইলে এদেরকে নিয়ে সরাসরি, যদি আপনার মনে হয় যে আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আনন্দমোহন ঘোষ উনি কিরকম কাজ করেন, তো আপনি চাইলে ওনার কাজের কিছু স্যাম্পল দেখে উনি কি ধরনের কাজ করেছে আপনি চাইলে সরাসরি ওনার সঙ্গে কোলাবোরেট করতে পারেন, যেখানে এই শিল্পী আপনার থেকে সরাসরি যোগাযোগ করে কাজ করবে আপনার সাথে। তো এটা হচ্ছে আনন্দমোহন বাবুর আপনার ডিজিটাল শপ। এরকম আপনি চাইলে এই কাঁথা স্টিচের মধ্যে প্রত্যেকটা আর্টিসানকে এরকম ভাবে দেখতে পারেন। আপনি ক্ষমা পাল যিনি আছেন তিনি কি ধরনের কাঁথা কাজ করছেন তার ডিজিটাল দোকান। তো এইটা হচ্ছে আমাদের একটা কো ক্রিয়েশনের আইডিয়া, যেখানে সরাসরি আপনি চাইলে আর্টিসানদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কাজ দিয়ে তাদের সঙ্গে আপনি কোলাবোরেট করে কাজ করতে পারেন। প্রোডাক্ট ক্যাটাগরিটা একটু দেখাও, মানে কি কি ক্যাটাগরিতে আর্ট ফর্ম এন্ড প্রোডাক্ট গুলোকে আছে রাখা হয়েছে। যেটা আমরা প্রাইমারিলি করছি সেটা হচ্ছে আমরা যে আর্ট ফর্ম গুলো আপাতত নিয়েছি সেটা হচ্ছে কাঁথা স্টিচ, খেস, কাঠের কাজ, হ্যান্ড পেইন্টিং, লেদার। কারণ বীরভূমের লেদার খুব বিখ্যাত, ওখানকার লেদারে জয়ন্ত আটকে গেছে। কোটা, ব্যাম্বু, এসব গুলোকে আমরা ইয়ে করেছি। এবারে যদি আপনি কোনো একটা পার্টিকুলার, যদি আমি বলি এক্সাম্পল কাঁথা স্টিচ, ইয়ে দেখাও না, ব্যাগ দেখাও না, ব্যাগ। শুধু কাঁথা স্টিচ না, আমি নেভার নিউ দ্যাট ওদের এখানে লেদারও ভালো আছে। হ্যাঁ, লেদারের প্রচুর কাজ আছে ওখানে। ওদের তো লেদার, ওদের
লেদারটা দেখাই তাহলে সুবিধা হবে। আমরা যেমন জানতামই না যে ওদিকে লেদারেরও ভালো কাজ হয়। হ্যাঁ, লেদারের প্রচুর কাজ আছে। লেদারের জিআই আছে তো। বীরভূমের লেদারের পুরো একটা ক্লাস্টারই তৈরি হয়েছে, লেদার ক্লাস্টার, যেখানে প্রচুর জিআই ট্যাগটাও পেয়েছে আর কি। তো এটা হচ্ছে প্রাইমারিলি লেদারের প্রোডাক্ট যেগুলো বীরভূমে তৈরি হয়। বিভিন্ন ব্যাগ আছে আপনার, এবং এই স্টাইলগুলো একদম শান্তিনিকেতনের ইউনিক স্টাইল, যেগুলো মানে খুব একটা বাইরে মানে প্রচুর ওরা ইন্টারন্যাশনাল সেল করে এই ব্যাগগুলোকে। তো তার মধ্যে পার্স আছে, পেন স্ট্যান্ড, হ্যান্ড ব্যাগ, সমস্ত রকম সমস্ত কিছুই রয়েছে, প্লাস ফাইল কভার। ভিউ ক্রিয়েটরটা দেখাও, যে কোনো একটা জিনিস কে ক্রিয়েট করেছে দেখা যায়। যদি আমি বলি যে কি পেন স্ট্যান্ড, তো আমি যদি পেন স্ট্যান্ড একটু দেখতে চান, পেন স্ট্যান্ডটা কি তার ডেসক্রিপশন, এবং যিনি পেন স্ট্যান্ডটা বানিয়েছেন তিনি আর্টিসানটা হচ্ছে দেবব্রত সেনগুপ্ত। তো যদি আপনি চান আপনি সরাসরি এই পেন স্ট্যান্ডের জন্য অর্ডার প্লেস করতে পারেন, যেখানে আমরা দেবব্রত বাবুকে আপনার সঙ্গে কানেক্ট করিয়ে দেবো। অথবা আপনি চাইলে দেবব্রত বাবু নিজের প্রোফাইলটা দেখে নিয়ে যে উনি এই পেন স্ট্যান্ড ছাড়াও আর কি কি ধরনের জিনিসপত্র বানান বা ওনার কাজের কি রকম কোয়ালিটি, তো এটা হচ্ছে দেবব্রত সেনগুপ্ত নিজের একটা দোকান, যেখানে উনি সমস্ত ওনার প্রোডাক্টগুলোকে শোকেস করেছে। তো যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি যে ধরনের প্রোডাক্টগুলো আপনার বুটিকে বা সেল করবেন বা অনলাইন বিজনেস করছেন, যদি আপনার মনে হয় আপনি কোনো প্রোডাক্ট এখান থেকে আপনি সরাসরি নেবেন, তাহলে আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করি সেটাকে ওনার থেকে নিতে পারেন। বা আপনি একটুখানি ইয়ে দেখাও ওই জুয়েলারি গুলো, যাতে হ্যাঁ, জুয়েলারিটা দেখো। একটু একটু দেখে নিতে পারেন কিরকম ধরনের জুয়েলারি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওপরেই আছে ও জুয়েলারি। হ্যাঁ, তো জুয়েলারির মধ্যে ভাগগুলো হচ্ছে আমাদের ব্যাঙ্গেল, আপনার নেকলেস, সবগুলো আছে। তো ইয়াররিং এ বললে এগুলো কি ডোকরা? হ্যাঁ, ডোকরা আছে, ইয়ে কাপড়ের আছে। ম্যাম ডোকরা, টাসেল, অক্সিডাইজ সমস্ত কিছুই আছে এর মধ্যে। জুয়েলারি সেট দেখাও, জুয়েলারি সেট। কাঁথা স্টিচের উপরেও আছে। হ্যাঁ, জুয়েলারি সেটটা দেখাও। সেটটা দেখা। হ্যাঁ, তো এখানে মেশানো রয়েছে জুয়েলারি সেট বিভিন্ন রকম, আপনার বিটসও আছে সেখানে, ডোকরাও আছে, অক্সিডাইজ মেটালও রয়েছে। পাটের, আস্তে আস্তে দেখাও, আস্তে আস্তে। ধানের, কড়ির, সব রকমই রয়েছে। সিলভারের, ইয়ে সিলভার কালারের, অক্সিডাইজড, বিটসের, এই যে এই ধরনের মানে মিক্স এন্ড ম্যাচ করে আপনি তো সবকিছুই দেন শাড়ির সঙ্গে, এখানে আপনি দেখতে পারেন। বা এইগুলো যারা যারা ক্রিয়েট করেছে তাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিউ ক্রিয়েটরটা দেখা। মানে এটাই বললাম যে ইটস বিয়ন্ড ই-কমার্স সাইট, কারণ আপনি ডাইরেক্টলি ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য ক্রিয়েটর, এবং আপনার হয়তো নীলের জায়গায় আপনার অন্য কালার দরকার, তো আপনি যে করেছে তার সঙ্গে কথা বলে করে দেবালিকা দালালের একটা ক্লিক করো। এক্সাম্পল দেবালিকা দালাল করেছে, যদি আপনি চান ওনার সঙ্গে দেখতে পারেন দেবালিকা দালাল কি ধরনের কাজ করে। তো যদি মনে হয় যে এগুলো আপনার ওই শাড়ির সঙ্গে খুব ম্যাচ করছে বা এগুলো আপনি দেবেন পুরো সেটটা, তো আপনি সরাসরি ওর দোকান দেখতে পারেন কি ধরনের, বলতে পারেন যে এই রংটার বদলে ওই রং, ডাইরেক্টলি অর্ডার দিতে পারেন যে এটা করার জন্য। তো এই যে পটারিও করেও। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি সরাসরি দেবালিকা দালালের সাথে কাজ করতে পারেন, ওনাকে কন্ট্যাক্ট করে ওনার সাথে। হ্যাঁ, আর আচ্ছা, মানুষের মানে ফেসবুক পেজটা একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ, মানুষ। হ্যাঁ স্যার, আমি শেয়ার করছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এটা আমরা ক্রিয়েট করেছি আমাদের ওয়েবসাইটের সাথে ম্যাচ করে, এবং আমাদের যে সমস্ত আপডেট গুলো সব এখানে ফেসবুকে আমরা দিয়ে থাকি। এখানে সবার প্রথমে আমি দেখাবো যে আমাদের শপটা, আর্টিসানদের যে শপটা আমরা ক্রিয়েট করেছি ফেসবুকে, সেই শপটা। এখানটায় যে সমস্ত প্রোডাক্ট গুলো আপনারা আমাদের ওয়েবসাইটে দেখছেন, সাইমালটেনিয়াসলি আপনারা এখানেও সেই প্রোডাক্ট গুলো খুঁজে পাবেন। এবং এখানটায় সমস্ত প্রোডাক্ট গুলো মানে একটা যে কোনো প্রোডাক্ট খুললে বুঝতে পারবেন, এখানে প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা হয়েছে এবং তার প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এখানে আমরা দিয়ে দিয়েছি ফেসবুক পেজে।
এখান থেকে আপনারা যখন এই প্রোডাক্টটা পারচেস করার জন্য মানে কেউ যদি চেক আউট করে আর কি, সেটা আমাদের ডিরেক্টলি ওয়েবসাইটে সেটা চলে আসছে। মানে প্রোডাক্টের ক্রিয়েটার স্যার যেটা এইমাত্র দেখালেন যে কে ক্রিয়েট করেছেন, এবং আপনি ফেসবুক থেকে গিয়েও এখানে এসে কোলাবোরেট করার একটা অপশন পেয়ে যাচ্ছেন এবং চেক আউট করারও অপশন। যদি এটা জন্য আপনি পার্টিকুলারলি প্রোডাক্টের জন্য আপনি কোলাবোরেট করতে চান আর্টিসানের সাথে, সেটা আপনি ডিরেক্টলি এখানে পেয়ে যাচ্ছেন। পুরোটাই ইন্টারকানেক্টেড। এবং সেই আর্টিসানের তৈরি করা আরো যে সমস্ত অপশনস গুলো রয়েছে সেগুলো আপনি আর্টিসানের প্রোফাইলে ঢোকার পরে এখান থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট যে কটা আছে আর্টিসানের। এছাড়াও ফেসবুকে মানে আমরা এই মানে প্রত্যেকটা আর্টিসানের যা যা প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করে একটা পুরো শপ ক্রিয়েট করেছি। ব্যাগ যেখানে স্যার বলছিলেন, সরি এটা ব্যাগ না, ব্যাগ যেটা স্যার বলছিলেন এইমাত্র, সেই রকম ব্যাগের আমরা পুরো একটা শপ তৈরি করেছি যেখানে সমস্ত আর্টিসান যারা যারা লেদার ক্রাফট করেছে কিংবা কাঁথা স্টিচের ব্যাগ তৈরি করেছে কিংবা খেসের ব্যাগ, সমস্ত রকম ব্যাগই এখানটায় আমরা রেখেছি ফেসবুকে। তো এইটা হলো শপ। এছাড়াও আমাদের আর্টিসানের একটা গ্রুপ আছে, মানে যেখানটায় আমাদের যে আর্টিসানরা অলরেডি আমাদের সাথে কানেক্টেড তাদের একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছি এখানটায়। টোটাল আমাদের সাথে 37 জন মেম্বার অলরেডি আছেন আমাদের আর্টিসান গ্রুপের মধ্যে। এই হচ্ছে আমাদের গ্রুপটা আর্টিসানের। এটা কি ফেসবুকের সাথেই আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ফেসবুকের সাথেই আছে আমাদের। আর আইডিটা কি আছে? ফেসবুক আইডি আছে এনকোর হ্যান্ডিক্রাফট। এই যে এনকোর হ্যান্ডিক্রাফট। আচ্ছা। মানুষের লিংক গুলো তুমি পরে সবার সঙ্গে শেয়ার করে দিও। হ্যাঁ স্যার, অবশ্যই আমি শেয়ার করে দেবো। আর এছাড়াও আমাদের ইভেন্টস এর মধ্যে অলরেডি একটা রিসেন্টলি একটা ইভেন্টও আমরা অর্গানাইজ করেছিলাম। সেটা হচ্ছে যে আর্টিসানদের আমরা এনআইএফটির প্রফেসরদের দিয়ে একটা ট্রেনিং সেশন করেছিলাম ডিজাইনের উপরে। মানে এনআইএফটি আমাদের সাথে কাজ করেছেন ইমিডিয়েটলি কয়েকদিন আগেই। তো এই ভিডিওটা আমাদের ইউটিউবে অ্যাকচুয়ালি লিঙ্কড আছে আর কি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখলে সেটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা, মানে এখনো পর্যন্ত এটা এখনো পর্যন্ত মানে ওয়ার্কিং কন্ডিশনে আছে, এটা আরো আপগ্রেড হচ্ছে আর কি। ঠিক আছে, আমার মনে হয় ইউটিউবটাও কি এনকোর আছে? ইউটিউব চ্যানেলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনকোর হ্যান্ডিক্রাফট লিখলে আপনি খুঁজে পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলটা ওইটা দিয়েই আছে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা। এইটা হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা যেখানে সমস্ত আর্টিসানের ভিডিওগুলো আমরা লিস্ট ডাউন করেছি। মানে যে কোনো আর্টিসানের ভিডিও আপনি দেখতে পারবেন, এবং কমেন্ট সেকশনে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে যে সে আর্টিসানের সাথে আপনি কোলাবোরেট করতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের পেজের থ্রুতে কিংবা মানে আমাদের ওয়েবসাইটের থ্রুতে কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা ইনিশিয়েট করিয়ে দেবো। কিংবা কোনো প্রোডাক্টের বেসিক ওইটা আছে এনকোরের ওই এটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা তো ম্যাম? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখাচ্ছি এক সেকেন্ড। এই যে এটা সাউন্ডটা না আসলে বলবেন, মানে আমি সাউন্ডটা মানে বেরিয়ে গিয়ে আবার ইয়ে শেয়ার করবো আর কি। সাউন্ডটা মনে হয় আসছে না আমি আমি বেরিয়ে গিয়ে একবার শেয়ার করছি। সাউন্ডটা নেই। হুম হুম হুম।
দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ, তো এইটা আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, মানে যেটা থেকে আমাদের পুরো প্ল্যানিংটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমাদের ইউটিউবের চ্যানেলে গেলে আপনারা বিভিন্ন প্রোডাক্ট মানে বিভিন্ন আর্টিসানের ইন্ট্রোডাক্টরি ভিডিও এবং আমাদের যে সমস্ত ট্রেনিং সেশন গুলো অলরেডি আমরা আপলোড করেছি সেগুলো দেখতে পাবেন। ইনফ্যাক্ট আমাদের ওয়েবসাইটেই সেইগুলো সব আছে, মানে যেগুলো ইউটিউবে আছে, মানে ইউটিউবে আলাদা করে কিছু নেই, আমাদের সব ওয়েবসাইটে যা আছে ইউটিউবে সেগুলোই আছে। মানে আমরা ইউটিউবটাকে আলাদা করে প্রমোশনাল চ্যানেল হিসেবে এখন ইউজ করিনি। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি একটু স্টপ শেয়ার করো তাহলে। আচ্ছা, আমরা এই ঋতুপর্ণা দত্তের আপনি যদি আপনার প্রোডাক্ট একটু দেখান, আমরা তো ওদের প্রোডাক্ট দেখলাম, আপনাদের দু একটা স্যাম্পল যদি দেখান। আপনার এই মাইকটা মিউট করা আছে, মাইক্রোফোনটা। ঠিক আছে, হ্যাঁ শোনা ঠিক আছে, যাচ্ছে। এখন ঠিক আছে। এগুলো কি ফেব্রিক পেইন্টিং করা আছে? না না, বাটিক বাটিক, এগুলো বাটিক। হুম। একটু ভিডিওটা আটকে গেছে। হ্যাঁ, কানেক্টিভিটি ইস্যু আছে, ওই জন্য আটকে গেছে ভিডিওটা। হ্যাঁ, আপনার ভিডিওটা আটকে গেছে ঋতুপর্ণা। হ্যাঁ, তো লগ আউট করে আবার লগ ইন। হ্যাঁ, উনি বোধহয় বেরিয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, প্রাথমিকভাবে এই হচ্ছে আমাদের গল্পটা, এবং সেখানে আপনাদের সাহায্য পেলে আমাদের খুবই সুবিধা হবে। কারণ অ্যাকচুয়ালি যেটা আমি বলছিলাম, যে আর্টিসানদের যদি অ্যাকচুয়ালি সাহায্য করতে হয়, সেটা আপনাদের সঙ্গে নিয়ে করতে পারলেই সেটা সম্ভব। আদারওয়াইজ
আমরা যা কথা বলছি বা যে ট্রেনিং গুলো দিচ্ছি সেগুলো খুব একটা কালমিনেশন হচ্ছে না। আপনারা যতক্ষণ তাদেরকে মার্কেটে নিয়ে আসতে পারবেন তাহলে অনেক বেশি তাদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে বা যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অনেক বেশি মিনিংফুল হবে। মানে আপনাদের কাজে যদি তাদের কোনোভাবে ইনভলভ করতে পারেন অনলাইন মিডিয়ামের মাধ্যমে ম্যাক্সিমাম ইউজ করে আর কি, অনলাইনটাকে ম্যাক্সিমাম ইউজ করে তাদেরকে কাজে লাগানো, এইটা করাটাই আর কি মূল উদ্দেশ্য। তাতে দুতরফেরই আর কি কোথাও ফিজিক্যাল ভিজিট করতে হলো না, মানে as far as possible মানে মিনিমাইজ করা। এবং হোয়াটসঅ্যাপ বলুন বা এই ধরনের মাধ্যমে, এই ধরনের অনলাইন মিডিয়ার মাধ্যমে যোগাযোগটা করে ফলো আপ করে ওদের থ্রু দিয়ে জিনিসটা করিয়ে নেওয়া আর কি। আর এখন তো আমাদের আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে এই অনলাইনে কাজ করাটা, সেইটা খানিকটা সাহায্য করবে ভবিষ্যতে। এবং গভর্নমেন্টও এখন এটাকে চাইছে করতে। আমরা তো এমএসএমই তে দেখছিলাম না একটা বোধহয় ওরা একটা এই ধরনের প্রোগ্রাম লঞ্চ করছে। মানে পোস্ট প্যান্ডেমিকে অনলাইনে কি করে ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় সেইটার একটা বিরাট ট্রাস্ট আছে গভর্নমেন্ট লেভেলে। তো সেইখানেও বাকিটা তো ট্রান্সপোর্টেশনের জন্য কুরিয়ার সার্ভিস ইত্যাদি লাগবে, কিন্তু ফিজিক্যাল ভিজিটটা যতটা অ্যাভয়েড করা যায় আজকাল জুম বা হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে আমরা অনেক বেশি করতে পারছি কাজ করতে। আচ্ছা, ওইগুলো তো অনেকেই জানেন না, ধরুন যারা আর্টিসানস আছে তাদের সাথে কি করে সেটা ধরুন কানেক্ট করা যাবে? ধরুন আমরা তো এখন কোথাও যেতে পারছি না, আমি ইউজুয়ালি গিয়ে থাকি সেটা শান্তিনিকেতন হোক বা যে কোনো জায়গায়, কিন্তু ওরা ধরুন অনেকেই জানে না এই জিনিসগুলো, তো ওরা কি করে কানেক্ট? আমরা বীরভূমে যেটা করছি ওই আর্টিসানদের মধ্যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি অলরেডি। তো আমরা, আপনারা যখনই আপনাদের আগ্রহটা প্রকাশ করবেন আমরা তখনই ওই আর্টিসানের সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। আপনারা ডিজিটাল প্রোফাইলটা দেখছেন ওয়েবসাইটে করে, ওই একটা ফর্ম আছে দেখলেন না, কোলাবোরেট উইথ দ্য আর্টিসান অথবা কোলাবোরেট ফর দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। আপনি যখনই ওই ফর্মটা ফিল আপ করবেন তখনই ওই পার্টিকুলার আর্টিসান ইন্টিমেটেড হবে এবং তারপরে আপনার সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেওয়া হবে। ও আচ্ছা, মানে আমি ওটা, হ্যাঁ ওটা ফর্মটা করলে তবে এটা থ্রু আপনাদের। এক্স্যাক্টলি যাতে আমাদেরও তো ডিএসটির কাছে এই ব্যাপারটা দেখাতে হবে যে কতজন একটা এনকোয়ারি করেছে বা এনগেজমেন্ট করেছে। ওই জন্য ব্যাপারটা আমাদের ইনিশিয়ালি আমাদের থ্রু হবে, বাট আলটিমেটলি যা ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং অন্যান্য ফিজিক্যাল ট্রানজাকশন যেগুলো হবে সেগুলো সব আপনাদের আর্টিসানের মধ্যে। আমরা শুধু বেসিক্যালি বলতে পারেন কাইন্ড অফ মেন্টরিং বা ফেসিলিটেটর এই ব্যাপারটা হিসেবে আমরা কাজ করব, যাতে আর্টিসানরা ফর এক্সাম্পল ওদেরকে হোয়াটসঅ্যাপ ভিডিও বা জুমে ট্রেনিং দেওয়া বা ওদেরকে ডিজিটাল দোকান তৈরি করতে সাহায্য করা, এইসব ব্যাপারে আমরা করব। আর বাকি ব্যাপারটা একবার কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়ে গেলে তারপরে যা ডে টু ডে যেভাবে কাজ করবেন সেখানে আপনি আর্টিসান হোয়াটসঅ্যাপ সম্বন্ধে, আমরা অ্যাকচুয়ালি সেই সব আর্টিসানদেরই ইনভলভ করছি যাদের স্মার্টফোন আছে। তারা কিন্তু আমাদের থেকে, সুতরাং প্রাথমিকভাবে এটা যদি দেখে যে স্মার্টফোন থাকলে আমার ব্যবসার উন্নতি হচ্ছে তাহলে কিন্তু বাকি আর্টিসানরাও স্মার্টফোনে উৎসাহিত সবাই করতে থাকবে। এটা একটা। আর একটা হচ্ছে বলুন। হ্যাঁ আচ্ছা, আমি বলছি ওরা কি শুধু ধরুন আমাদের সাথেই যোগাযোগ করতে না, ওরা এইটা অন রিটেইলিং প্রসেসও করছে, মানে আর্টিসানসরা, মানে এটা থ্রু অল ওভার ইন্ডিয়া ওরা কি মানে আমাদের সাথে ধরুন যারা আমাদের এরকম দরকার বা আমরা যারা এটা ক্রিয়েটিভ বা কালেকটিভ যা বলুন যেটা লাগে সেটা করছে না, ওরা ইন রিটেল বিজনেসও এগুলো করছে, মানে মানে দুটোতেই ওরা কি আছে? না, ওরা দুটোতেই আছে, মানে ওদের চ্যানেলগুলো এখনো পর্যন্ত খুব লিমিটেড। ফর এক্সাম্পল ওরা মেলায় যায় বা কিছু কিছু গভর্নমেন্টের চ্যানেল আছে যেখানে থ্রু দিয়ে ওরা বিক্রি করে। অনলাইন চ্যানেলটা ওদের কাছে এখনো খুব একটা সড়গড় নয়। তো তার ফলে অনলাইন চ্যানেল হয় লোকাল নাহলে মেলা, অথবা কোনো হোলসেলার যদি আপনার কলকাতা থেকে এসে অর্ডার দেয় যে আমার 50টা শাড়ি লাগবে, সেই 50টা শাড়ি হোলসেলারে দিয়ে ক্যাটার করে, এইভাবে ওদের ব্যাপারটা চলে। তো তার ফলে অনলাইনে যে ট্রানজাকশনটা সেইগুলো করে না, ওদের মেইনলি ডিপেন্ডেন্ট অন নন লোকাল হলেই মিডলম্যানের থ্রু দিয়ে, আদারওয়াইজ লোকাল মেলা বা লোকাল ট্রানজাকশন যেগুলো করে। তো
ওরা ডেফিনেটলি আরো মানে আমি ওই জন্যই যেটা আমরা বলার চেষ্টা করছি সেখানে আর্টিসান ইজ ইন্ডিপেন্ডেন্ট, তো আপনার হয়ে ফ্রিল্যান্সিং ও কাজ করছে, তো ও যদি তারপরে আরো কারোর সঙ্গে কাজ করতে চায় সেটা করতে পারে। বাট আফটার অল আর্টিসান এন্টিটিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, সেই জিনিসটা আর কি সেটাকে মাথায় রাখার ব্যাপার আছে। যার ফলে আপনি যদি আপনার কোনো পরিচিত যারা বুটিক চালান তাদেরকে যদি ইনভলভ করেন তাহলে আরো ভালো, কারণ আমাদের আর্টিসানের সংখ্যা তো অনেক, আপনার আর কতজনকে লাগবে আর বা কত ভ্যারাইটি লাগবে। সেক্ষেত্রে আমরা এটাও চাই যে আপনি এই জিনিসটা আপনার বন্ধু বান্ধব বা চেনা পরিচিত বা আপনার ফেসবুকের যে গ্রুপটা আছে যারা মানে বুটিক ওনারদের নিশ্চয়ই সেরকম কিছু আছে, ওরা যদি একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়, তাহলে ওরা অনেক বেশি কাজ পেতে পারবে। আসলে উদ্দেশ্য তো ওদেরকে কাজ পাওয়ানো, যাতে করে ওদের ট্রানজাকশনটা ভালো হয় এবং যাতে ওই মিডলম্যানের ওপর ওদের ডিপেন্ডেন্সটা একটু কম হয়, মানে যারা লোকাল মিডলম্যান যারা বাল্ক পারচেজ করে বেরিয়ে যাচ্ছে তাদের হয়তো প্রাইসিং টাইসিং গুলো ঠিক মতো দেয় না। বিশেষ করে এখন আর্টিসানদের এমন অবস্থা হয়েছে যে যে কোনো প্রাইসেই ওরা ছেড়ে দিতে রাজি আছে, অথচ মিডলম্যান যারা দিচ্ছে কিন্তু তাদের মধ্যে যে যে আর্টিস্টিক ব্যাপারটা আছে সেটা আসলে আপনারাই বুঝবেন যারা আর্ট নিয়ে কাজ করে। তারা তো ট্রেডার, যারা পিওর ট্রেডার, এখান থেকে কাঁথা স্টিচের 50টা শাড়ি তুলে বাজারে বিক্রি করলো, তারা তো এই ব্যাপারটা এই প্যাশনটা বুঝতে পারবে না। কিন্তু সব আর্টিসানেরই কিন্তু একটা প্যাশন আছে, মানে যে কারণে ওরা কাজটা করে। তো ইটস নট দ্য অনলি মানি, টাকাটাই একমাত্র ব্যাপার কোনো আর্টিসানের কাছেই নয়। তো সেই ব্যাপারটাকে আমরা একটু এনকারেজ করার চেষ্টা করছি। ঋতুপর্ণারা ফিরে এসছেন ওদের। হ্যাঁ, আপনাদের আপনি কি দেখাচ্ছিলেন, একটু আটকে গিয়েছিলেন। হ্যাঁ সরি স্যার, কিছু প্রবলেম হয়েছিল। না না, নেটের একটু প্রবলেম হয়েছিল। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে কটনের উপরে বাটিক করা। হ্যাঁ হ্যাঁ হ্যান্ড বাটিক। এটা কি আপনারাই করেছেন? হ্যাঁ, মিলন আমাদের উনি একজন আর্টিস্ট, তাছাড়া আমাদের টিমে আরো মেম্বার রয়েছেন যারা নিজেরা আর্টিস্ট। মেটেরিয়ালটাকে সেম রেখে তার উপরে আমাদের ডিজাইনের ভ্যারাইটি চলতে থাকে, বিভিন্ন ডিজাইনের উপরে কাজ হয়। এটা যেমন বাটিকের উপরে রয়েছে তেমনি কটনের। এই যে বাটিক গুলো কি আপনাদের মানে শিল্পী বন্ধুরাই করেন নাকি এই ধরনের শান্তিনিকেতন বা কোথাওকার আর্টিস্টরা করেন? আমরাই করি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমাদের নিজস্ব। আচ্ছা, দেখাচ্ছি আরো কিছু হ্যান্ড পেইন্টের কিছু কাজ দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব কারখানাতেই কাজ হচ্ছে। আচ্ছা, এটা কেরালা কটনের উপর করা হয়েছে। খুব সুন্দর। হ্যাঁ, এগুলো হচ্ছে মোমচিত্র বাটিক, ক্র্যাক বাটিকের উপরে হ্যান্ড পেইন্ট করা হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, বাটিকের উপরে আবার হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট, হ্যাঁ এটাই। এই দেখুন এটা প্রথমে ক্র্যাক করা হয়েছে, তার উপরেই হ্যান্ড পেইন্ট ডিজাইন। আচ্ছা, বাহ, দারুণ দেখতে হয়েছে। এগুলো কি কটন না সিল্ক? কটনের উপরে। কটন মলমলের উপরে।
আচ্ছা, মলমলের। এগুলো কি আপনারা ফেসবুক পেজে রেখেছেন এইসব শাড়িগুলো ছবি তুলে ফেসবুক পেজে আপনারা ডিসপ্লে করছেন? আমাদের ইউটিউব এবং ফেসবুকে এগুলো আমরা ডিসপ্লে করতে পারি। আচ্ছা, ইউটিউব আর ফেসবুকে আছে। এবারে খুব চলেছে এই শাড়িটা মানে দুর্গা ঠাকুরের উপরে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কলমকারী প্রিন্ট। আচ্ছা। এগুলো সব কটন মলমলের উপরই করা। আচ্ছা আচ্ছা। আপনাদের অনলাইনে এখন কি ভালো সেল হচ্ছে? মানে অনলাইনে যেটা মাঝে আমাদের স্যার অনলাইন অফলাইন দুটোতেই আমাদের মোটামুটি অর্ডার আসে। আমরা অনেক বুটিক পার্টিরও কাজ করি যারা আমাদের অর্ডার দেন। ঠিক আছে। এখন তো অফলাইনটা আবার একটু কমে গেছে, তো অনলাইনে সেটাকে পিক আপ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এটা কটন মলমলের উপরে টোটাল হ্যান্ড পেইন্ট। হ্যাঁ, বাহ। ও সুন্দর। আমাদের এগুলো সব বড় বাজারে হোলসেল হয়, বুটিকে নেয়, সমস্ত জায়গায় আর কি আমাদের যাচ্ছে। এছাড়া অনলাইনে তো আমাদের তো কাজ হচ্ছেই। কারণ এখন সত্যি কথা বলতে এখন অনলাইনই হচ্ছে এখন সব থেকে বড় মাধ্যম। এটা স্ক্রিন প্রিন্ট কটনের উপরে। বড় বাজারে যে আপনারা হোলসেল করেন ওখান থেকে কি এটা মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় যায় সেখান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষের বাইরে যায় স্যার। ও, বাইরেও যায়। আচ্ছা, ভারতবর্ষে যেমন কাজ হচ্ছে ভারতবর্ষের বাইরেও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, বাহ, খুব ভালো, খুব ভালো। ব্লাউজ পিসের উপরে যে কাজগুলো আমাদের হচ্ছে এগুলো অ্যাপ্লিক এমব্রয়ডারির উপরে। ও, অ্যাপ্লিক করে তার উপরে এমব্রয়ডারি ওয়ার্ক, টোটালটাই হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। আচ্ছা আচ্ছা। এগুলো কারা করেন হ্যান্ড এমব্রয়ডারি? আমাদের এখানে আর্টিস্ট রয়েছেন, মানে আমরা বলছি না টিম ওয়ার্ক একটা। আমাদের জন্য আর্টিস্টরা তাদের নিজেদের মানে কেউ অ্যাপ্লিকে এক্সপার্ট, কেউ এমব্রয়ডারিতে এক্সপার্ট, কেউ হ্যান্ড পেইন্টে এক্সপার্ট। মানে তারা সবাই লোকাল? বাহ বাহ, এটা মোটামুটি লোকাল। আচ্ছা। আসলে আমার মানে ইচ্ছা হচ্ছে অনেক বড় করা, সদ্য শুরু করেছি। আমার খুব সুন্দর ডিজাইন, বড় তো হবেই। এত নতুন নতুন ডিজাইন করছেন। অ্যাকচুয়ালি আমার ব্যাকবোন বলতে আমার এই বন্ধুটি, ও নিজে একজন আর্টিস্ট। তো এই ডিজাইন গুলো ও মানে এঁকে দেয় এবং তার উপরে এই কাজগুলো হয়। খুব সুন্দর।
বাহ, এইগুলো যেগুলো আছে এইগুলো হ্যান্ড পেইন্ট। ও কিছু কাস্টমাইজেও কাজ হয়, অনেকে বলেন ম্যাম এই কালারটা রেখে তারা ডিজাইন দেন অনেক সময়তে, তো আমরা চেষ্টা করি তাদের মতো করে তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার। মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট। তো এটা একেবারে অ্যাকচুয়ালি আমার যে ব্যাপারটা সেটা সবে শুরু, যার জন্য অনেক কিছু প্ল্যানিং আছে, সবটা এখনো গুছিয়ে উঠতে পারিনি, তবে চেষ্টায় আছি। বাহ, খুব সুন্দর, ঠিক আছে। আর আমরা আর খুলবেন না। অনেক খুলে ফেলেছে, এবার খারাপ ঠিক আছে, লাস্ট একটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন একটা দেখাতে চাই। এটা কি হ্যান্ড পেইন্টেড? হ্যাঁ, এটা বিষ্ণুপুরি সিল্কের উপরে হ্যান্ড পেইন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম না, আপনাকে বল। খুব সুন্দর, এরকম প্রচুর ডিজাইনই আছে। হ্যাঁ বুঝেই যাচ্ছে, এক একটা এক এক রকম, নানা রকম আছে। এগুলো সব আমাদের নিজস্ব আমাদের ফ্যাক্টরিরই কাজ। খুব সুন্দর, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপ হয়ে, কারণ আমাদের এই ইনিশিয়েটিভে সবই এক একটা ইউনিক কাজ। আর অ্যাকচুয়ালি আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে পার্টনার হিসেবে কাজ করুন, যাতে করে অ্যাকচুয়ালি আমাদের যে মূল অবজেক্টিভ সেটা হচ্ছে যে যারা গ্রামের আর্টিসান আছেন, শিল্পী, তাদেরকে যাতে একটু আমরা কাজ দিতে পারি এবং তাদের উন্নতি করতে পারি। সেটার জন্য ডিজিটাল মাধ্যমটা ইউজ করে যতটা করা যায় এবং আপনাদের সাহায্য নিয়ে যতটা এগোনো যায়, সেই ব্যাপারে আমরা আপনাদের সাহায্য চাই। এটাই আজকের মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে আপনাদের সাহায্যটা যদি আমরা পাই তাহলে আমরা আরো ভালো করে এগোতে পারবো। আপনাদের প্ল্যাটফর্মে আমরা যাদেরকে দেখলাম ওয়েবসাইটের মাধ্যমে, এর সাথে ডিরেক্ট যোগাযোগটা আমরাও করতে পারবো। তার কারণ মিডল ম্যান থাকলে সেখানে একটা সমস্যা হয়ে যায়। না না, সেটা তো তারা আমাদের সাথে যোগাযোগ হলে সেই সুবিধাটা আমাদেরও হবে এবং তাদের আমাদের ডিজাইন, তাদের কাজ মিলে একটা যৌথভাবে কাজটা খুব সুন্দর হবে। এক্স্যাক্টলি, সেটাই আমরাও সেটা চাই। আফটার অল এটা একটা গভর্নমেন্টের প্রজেক্ট, সুতরাং আমাদের তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নেই। আমাদের ইন্টারেস্টটা হচ্ছে বেসিক্যালি ম্যাচ মেকিং, আপনাদের সঙ্গে ওদেরকে ম্যাচ করিয়ে দেওয়া, যাতে ওদের ব্যবসাটা বাড়ে। ওদেরও সুবিধা হবে, কারণ এমন বীরভূমে এমন কিছু মানে তাঁতি আছে বা যারা কারিগর মানে লোক রয়েছে, ওরা ঠিক মতো মানে খেতে পর্যন্ত পায় না। তারা মানে একদম মানে টাকাতে তারা কাজ করে, তাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়ে যায়, গিয়ে অনেকেই তারপরে ওরা ওই মার্কেট চ্যানেলটা জানেন না, যেটা আপনারা ধরুন ব্যবসা করতে করতে চ্যানেল গুলো জানছেন। সেভাবে আপনারা যদি ফর এক্সাম্পল আপনি বলেন যে বড় বাজারে কিছু কিছু চ্যানেল যেগুলো আপনার জানা আছে ওদের জানা নেই, অথচ ওদের আমি শুনছিলাম যে ওরা প্রচুর প্রোডাক্ট তৈরি করে ফেলেছে অলরেডি, কিন্তু সেগুলো বিক্রি করতে পারছে। তো সেগুলো যদি একটুখানি ওই ধরনের চ্যানেলে বিক্রি করা যায় তাহলে ওদের একটা সুবিধা হয়, কারণ এই প্যান্ডেমিকের সময় মেলা ফেলা সমস্ত বন্ধ। তো ওরা মেলার জন্য প্রিপারেশন, অনেক সময় লাগে তো একটা প্রোডাক্ট তৈরি করতে, মেলার জন্য প্রিপারেশন নিয়ে অনেক কিছু তৈরি করে হচ্ছে। তো সেই প্রোডাক্ট গুলো ওরা এখন বিক্রি করতে পারছে না। ইনফ্যাক্ট আমার কুটিরের যে ভদ্রলোক, তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, তো তিনি বলছিলেন যে আমার কুটিরে যেগুলো আছে, যেসব আর্টিসান কাজ করেন, তো তাদের ওই প্রবলেমটা হয়ে গেছে, প্রচুর জিনিস পড়ে আছে। তো সেই সবগুলোর ব্যাপারেও একটু আপনাদের সাহায্য পেলে ভালো। অন্যান্য চ্যানেল কি কি আছে যেখানে আমাকে চুজ করার জন্য স্যার আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ সত্যি কথা বলতে কি, আমি খুবই ছোটভাবে শুরু করেছিলাম, আস্তে আস্তে এটার প্রতি ভালোবাসা জন্মানোর জন্য আমি এটাকে
চিন্তা ভাবনা অনেক রয়েছে, কিন্তু শুধু তো চিন্তা করলে হয় না, সেইগুলোর জন্য অনেক মানুষের সাহায্য লাগে। শুধু আমাদের এখন এই যে সমস্ত প্রোডাক্ট গুলো দেখলেন, সেই প্রোডাক্ট গুলো এখন মোটামুটি লোকালেই সীমিত, আমাদের লোকাল আর্টিস্ট দিয়েই কাজ হয়। আমার মেনলি এই যে জিনিসগুলো আমি এখানে দেখলাম সেগুলোর প্রতি আমার ভীষণভাবে ইন্টারেস্ট রয়েছে, যাতে তাদের সাথে আমরা কাজ করতে পারি, ডিরেক্ট যাতে তাদের সাথে যোগাযোগ করা হয়। তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য তো খুবই মানে আমার তো খুব ভালো লাগলো, তার কারণ আমাকে যে আপনারা চুজ করেছেন এটার জন্য আমি ঠিক আছে, এটা চুজ করার কিছু নেই। আমরা এটা তো ওপেন প্ল্যাটফর্ম, আপনারা সকলেই আসুন, আপনাদের বন্ধু বান্ধবদেরও বলুন আসতে। এটা যে কোনো প্ল্যাটফর্মেরই বৈশিষ্ট্য হচ্ছে যে ধরুন আমাদের আজকে 70 জন আর্টিসান, তারপরে 700 আর্টিসান হবে ধরুন এক বছরের মধ্যে। আমাদের টার্গেট হচ্ছে 1000 বীরভূম আর্টিসানকে একটা ছাতার তলায় আনা। তো সেটাকে ইউজ করতে গেলে তো আমাদের ধরুন আপনাদের মতো গুটি গোনারও 100-150 লাগবে। তো সেই ব্যাপারটাতে আমরা এক্সপ্যান্ড করতে চাইছি, যাতে করে একটা প্রপার ম্যাচ মেকিং হয় আর মানে আপনাদেরও ওদের দরকার, ওদেরও আপনাদের দরকার। সেটা যদি একসঙ্গে আমরা একসঙ্গে করতে পারি সেটা খুব ভালো হবে। তো আপনাদের সঙ্গে মানুষ, তুমি তাহলে সমস্ত লিঙ্ক ইত্যাদি সব পাঠিয়ে দিও। আর আপনাদের তাহলে আমরা একটা প্রোফাইল করে আমাদের ওয়েবসাইটে একটু রেখে দেবো, হ্যাঁ, আপনাদের তিনজনে, যাতে করে আর্টিসানরা ডাইরেক্টলি আপনাদের দেখতে পায়, কার্টুনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। প্লাস সেটা আপনাদের পার্টনার হিসেবে আমরা যেটা পেয়েছি সেটা আমরা একটু জানাতে চাই সকলকে। তো তারপরে আমরা হয়তো আপনাদের অন্যান্য ভাবেও ইনভলভ করবো, হয়তো কোনো ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনাদের ডাকবো, যে কি করে অ্যাকচুয়ালি অনলাইন ব্যবসাটা করতে হয়। আপনাদের যে ভালো আর কে বলতে পারবে, আমরা তো করিনি কিন্তু বানিয়ে বানিয়ে বলি, আপনারা অ্যাকচুয়ালি করেছেন। তো সেই ব্যাপারটা যদি ওদেরকে বোঝাতে পারেন সেটা খুবই উপকার হবে। তো আসলে আমরা তো শুধু কিনি ওয়েবসাইট থেকে, তাই না? আমরা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে তো আমরা ক্রেতা, তো আপনারা অ্যাকচুয়ালি তো সেলার। তো তার ফলে তো আপনারা অনেক বেটার বলতে পারেন। আপনাদের এমনি আমাজনে কোনো শপ ক্রিয়েট করার কথা কোনো ভাবিনি না? জিএসটি ফিএসটি ওসব ঝামেলা আছে বলে সেই কারণে কিছুটা। অ্যামাজনে আমি আগে আমি স্ন্যাপ কিসে মিন্ত্রাতে করতাম, কিন্তু ঠিক হ্যাঁ ঠিক আমার ঠিক ওটা হয়নি, মানে অ্যাফোর্ডেবল লাগেনি বলে আমি এখন আর করি না। তো চেষ্টা তো করছি, এখন কি হয় এগুলো তো খুব দরকার, তো আমি ভাবছি আবার অ্যামাজনে দেওয়ার কথা। তো এটা আমি দেখবো। অ্যামাজনে দুটো প্রবলেম, একটা হচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, এত লোক দিচ্ছে সেখান থেকে চট করে সিলেক্ট করা। এক্স্যাক্টলি। তারপরে কি বলুন তো, ওখানে ভীষণ এত কম্পিটিশন, ওখানে মানে আমরা যে পিওরিটি নিয়ে কাজ করি সেই পিওরিটিটা ওখানে থাকে না, মানে ওইটা আমি অনেকটা দেখেছি। হ্যাঁ ওই পিওরিটিটা, তারপরে অনেক কিছু না, মানে আমরা অনলাইন কিনি, একদমই বলছি না যে এটা কিন্তু কি হয় অনেক আমি যেটা চাইছি সেটা আমি পাচ্ছি না, এটা অনেক সময় আমি দেখেছি। মানে আমি নিজে অ্যাজ আ মানে বায়ার হয়ে আমি নিজেও দেখেছি। তো আমি ওই জন্য ওখানে একটু সেলিংটা করতে একটু ভয় পাই। তো আমার নিজস্ব ওই জন্য জায়গা আছে, তো ওখান থেকে আমি করার চেষ্টা করি যাতে আমার নিজস্বতা একটা থাকে, মানে ওই জন্য ওই হ্যাঁ ওখান থেকে কি হবে মানুষ চিনবে। এক্স্যাক্টলি, প্রাইস কম্পিটিটিভ হওয়া খুব মুশকিল। আমাজনে সবাই লো প্রাইস দিয়ে জিনিসগুলোকে দিচ্ছে আর কি, সেখানে ওইটা ভীষণ মুশকিল আর ওটা হয় না। হ্যাঁ একদম একদম। তো আমার ওই জন্য ইউটিউব বলুন ফেসবুক বলুন এইগুলো কি মানুষ চিনছে জানে, তো ওইগুলোতে আমার অনেক বেশি অ্যাফোর্ডেবল আর ইজি মনে হয়। তো কি হবে ট্রাস্ট ফ্যাক্টরের কোনো প্রবলেম হয় না? যেমন কনজিউমার যে ক্রেতা যে সে আমাজনকে যতটা ট্রাস্ট করে, কারণ জানে যে পছন্দ না হলে আমাজন ফেরত দেবে বা টাকা ফিরিয়ে দেবে, সেখানে হ্যাঁ নিশ্চয়ই তারা এমনও। আপনার মিউট হয়ে গেছে, মাইকটা অফ হয়ে গেছে। হ্যাঁ আসলে এমনও হয়েছে যে ধরুন আমার ওনাদের ওই জিনিসটা কি হয়, আবার অফ হয়ে গেছে মাইকটা। দূর থেকে দেখাতো, তো অনেক সময় পছন্দ না হলেও আমরা এটা রিপ্লেসও করে দিই, এটা নিয়ে আবার অফ হয়ে গেছে।
আপনার মাইকটা বারবার, হ্যাঁ ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয় ওদের ওই বিশ্বাসটা থাকে আমাদের প্রতি একটা, ওইটা ভীষণ দরকার। কিন্তু অ্যামাজন বলুন, ফ্লিপকার্ট বলুন বা মিন্ত্রা বলুন, এইগুলোতে না এই জিনিসগুলো থাকে না। ওই জন্য আমি করেছি তো অনেকটা, তো আমি একটু মানে ফিল করি জিনিসটা, এখানে অনেক বেশি আন্তরিক। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা পার্সোনাল রিলেশনশিপ হয় আর কি, সেটা ঠিকই। হ্যাঁ, একটা পার্সোনাল রিলেশনশিপ গ্রো করতে পারে। আর অ্যাকচুয়ালি এইগুলো তো এসেনশিয়ালি একটা আর্টিস্টিক প্রোডাক্ট, এখানে ওই জিনিসটা না থাকলে খুব একটা হয়ও না। এটা তো আর মেশিন মেড প্রোডাক্ট নয় যে এটা বাল্ক বাইং করছেন বা বাল্ক সেলিং করছেন, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক। তো সেইটার একটা আলাদা প্ল্যাটফর্ম ডেফিনেটলি দরকার আমাদের, সেটা ঠিক। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি, তারপরে আপনাদের সঙ্গে আবার ভবিষ্যতে যোগাযোগ করব, আরো আপনারা যোগাযোগ রাখবেন, এবং মানস আর জয়ন্ত আপনাদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল তৈরি করে দেবে, প্লাস আপনাদের আমাদের যে লিঙ্কগুলো সেগুলো পাঠিয়ে দেবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে এটা আমরা যা শুরু করলাম, এরপরে আমাদের আরো কথা হবে, আরো আমরা এগোবো সেই ব্যাপারে। আমাদেরও অনেক আমরা নতুন নতুন লোক পাবো, যাতে আমাদের ব্যাপারটা একটু এক্সপ্যান্ড করতে পারবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ, তার জন্য ভীষণ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই, নমস্কার।